মানে এটা জাস্ট শুরু হইলো আর কি, এখনও তো অনেক কিছু করার বাকি। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি জানেন, আমরা যে এআই নিয়ে কাজ করতেছি না বর্তমানে, এই 2025-এ এসে খুব ভালোভাবে আমরা স্ট্রংলি এটা নিয়ে কাজ করতেছি, বা এটা নিয়ে বিভিন্ন কোর্স, মেন্টর, টিউটোরিয়ালস, লটস অফ থিং। এটা হচ্ছে কি জানে, এটা ইনিশিয়ালি একটা স্টেজে আছে যেটা হচ্ছে বিগিনার পর্যায়ে আছে। আমরা যেমন বিগিনার, ইচ অ্যান্ড এভরি টুলস তারা হচ্ছে আমাদের কাছ থেকে ইনপুট নেয়। আমরা আপনার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন, রাইট? সো হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, সো আমরা একটা টুলস মনে করেন যারা তৈরি করতেছে বা তৈরি করছে অলরেডি মার্কেটে, তারা কিন্তু নিজেরা টেস্ট করে, ঠিক আছে? যখন সে একটা ভিডিও জেনারেশনের উপরে একটা টুলস তৈরি করছে তখন কিন্তু তারা টেস্ট করে। আর যখন মার্কেটে লঞ্চ করতেছে তখন কিন্তু ব্রডলি হচ্ছে তারা ইউজার পাচ্ছে এবং তারা টেস্ট করতেছে, ওরা কিন্তু বিহাইন্ডে অল টাইম কাজ করতেছে। তার মানে কি জানেন, আমরা বর্তমানে যে সকল এই ধরনের যত এআই আছে এখন সবই মনে করেন যে একটা টেস্টিং পারপাসে আছে। হ্যাঁ, এটা টেস্টিং পারপাসে আছে। আপনারা এই কিছুদিন পূর্বেই হচ্ছে চ্যাট জিপিটি সবার মুখে মুখে চ্যাট জিপিটি, শুধু চ্যাট জিপিটি না, তারপরে চলে আসলো দীপচি, গ্রুপ, কত কিছু চলে আসতেছে, তাই না? তারপরে এখন তো গুগল ভিও 3 ছাড়া কোনো কথাই নাই। মানে সবার, মানে সোশ্যাল মিডিয়াতে যাওয়ার সাথে সাথে মনে হচ্ছে গুগল ভিও 3 ছাড়া কিছু কাজ হচ্ছে না, একমাত্র ওটাই সলিউশন, ওটাই কিছু। নো, এরপরে আরও কিছু চলে আসবে, কারণ হচ্ছে এটা আরও অনেক আপডেটেড হবে, আর ভার্সনের কোনো শেষ নাই, এটা চলতেই থাকবে আর কি। ওকে, সো এটা হচ্ছে ইনিশিয়ালি একটা স্টেজ, যে স্টেজে এই অ্যালগোরিদমগুলো অর্থাৎ এআইগুলো কিন্তু তারা লার্নিং করতেছে। আমরা, আপনি যে পরিমাণ চ্যাট জিবিটি সার্চ করেন বর্তমানে, চ্যাট জিবিটি কিন্তু 6 মাস পূর্বে কিন্তু এই ধরনের সার্চ কেউ করতো না। জাস্ট ইমাজিন, চ্যাট জিবিতে কিন্তু এই ধরনের সার্চ কেউ করতো না, এখন সার্চ করতেছে। তার মানে চ্যাট জিবিটি কিন্তু লার্নিং করতেছে, ওর যে মনে করেন যে ডেটাবেস, ওই ডেটাবেস অনুযায়ী মানুষের যে মনে করেন যে কোয়ারিজগুলো, আস্কিংসগুলো, মানুষের যে মনে করেন যে থিঙ্কিং থটস। হ্যাঁ, কেন আমরা বলতেছি বর্তমানে যে এআই হচ্ছে মানুষের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ হতে পারে ইন ফিউচার এআই। তারপর হচ্ছে এআই হচ্ছে আমার আপনার মনের ভাব আদান প্রদান বুঝতে পারবে, ভাবগুলো বুঝতে পারবে, এই ব্যাপারগুলো কিন্তু আসতেছে, অলরেডি চলে আসছে অলরেডি মার্কেটে। সো আমি যখন কোনো একটা কিছু কমান্ড এখানে দিচ্ছি বা লিখতেছি, ও কিন্তু লার্ন করতেছে। সো যত পরিমাণ মনে করেন যে এইভাবে বছরের পর বছর যত মনে করেন যে এই এআইগুলো থাকবে, ও আরও স্ট্রং হবে, ও আরও অনেক ভালো কিছু করতে পারবে, ঠিক আছে? আমাদের জন্য ভালো হবে। সো আমাদেরও মনে করেন যে ওইভাবে থাকতে হবে আর কি। এমন না যে আপনি জাস্ট একটা প্রম্পট লেখা শিখলেন, দ্যাটস ইট, এটা এনাফ, আর কোনো কিছু নাই, নো। ওকে, আচ্ছা, তো আমরা আজকে আমাদের লেকচার অনুযায়ী মার্কেট প্লেসে যাওয়ার কথা ছিল, বাট তার পূর্বে আমার কাছে কেন জানি মনে হচ্ছে আপনাদের আরও কয়েকটা টুলস নিয়ে কাজ করা উচিত। সো আই হ্যাভ ডিসাইডেড দ্যাট, যে আপনাদেরকে আমি যে কাজটা করব, আমাদের লেকচার অনুযায়ী ক্লাসগুলো চলতে থাকবে, এর মাঝে মাঝে আমি টুলসগুলো আপনাদের দেখাই দিব, কাজ দেখাই দিব আর কি, ঠিক আছে? কারণ আমরা যদি 1 মাস শুধু টুলস নিয়ে কাজ করি, তো 1 মাসে টুলস নিয়ে কাজ করা যাবে আর কি, হিউজ পরিমাণ টুলস আছে। সো আমরা তো টুলস নিয়ে পড়ে থাকবো না শুধু, তাই না? আমরা সব কিছু একটা ওভারঅল একটা আমাদের কনসেপ্ট দরকার, কাজ দরকার, প্র্যাকটিক্যাল দরকার, যাতে আমরা পরবর্তীতে নিজেরা অনেক কিছু করতে পারি, আগাইতে পারি আর কি, এটাই তো টার্গেট আমাদের। সো আপনাদেরকে গ্রুপে যখন আমি দেখছিলাম আপনারা, তো আমি ইন ভিডিও নামে হয়তো কোনো একটা আপুকে বলছিলাম যে ইন ভিডিও একটা টুলস আছে, এটা আপনারা ট্রাই করতে পারেন। আমি জানি না এটা আপনারা কে কে ট্রাই করছেন। সো ইন ভিডিওর ভার্সন এখন কত নাম্বার চলে আসছে দেখেন, এখন 1 2 3 4। যখন 1 ছিল তখনও আমি এটা দিয়ে কাজ করছি, ট্রাই করছি, দেখছিলাম কেমন ভিডিও হয়। 2 3 4 মানে এটা হচ্ছে আপনার ওই আইফোনের সিরিজের মতো চলে আসতেছে আর কি। সো ইন ভিডিও হচ্ছে আপনারা নর্মাল যদি ওয়েবসাইটে যান, ইন ভিডিও, সো ইন ভিডিওর ওয়েবসাইটটা ঠিক এমন আসবে। ইন ভিডিওর কথা আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম যে বেশ কিছুদিন আগে হচ্ছে এই যে আপনাদের দেখিয়েছিলাম আমি ক্লাসে হয়তো, যে ইন ভিডিও দিয়ে প্রচুর পরিমাণে দেখেন, আপনারা যে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখেন না, যে আপনার বিভিন্ন যুদ্ধের ফাইট, এই বিষয়গুলো আছে, তারপরে এই যে এখানে নৃত্য, তারপরে এখানে এই যে অ্যানিমেশন টাইপের, এখানে মনে হচ্ছে যে আপনি আফ্রিকান জঙ্গলে পুরো স্টাইলটা এমন,
সো এই সকল ভিডিওগুলো কিন্তু টেক্সট থেকে মনে করেন যে কমান্ড দিয়ে টেক্সট থেকে কিন্তু এইগুলো ভিডিওগুলো তৈরি করা হয় এইটার মাধ্যমে। এই যে যত ভিডিও দেখতে পাচ্ছেন, আহামরি কোনো জটিল কোনো ব্যাপার না, কোনো জটিল বিষয় না, ঠিক আছে? তো আপনাদেরকে আমি জাস্ট শুধু মনে করেন যে ধরে ধরে জাস্ট বলতাম যে এই টুলসটা ব্যবহার করেন, এটা লিখবেন, এটা ভিডিও চলে আসবে। এটা হচ্ছে সেই আপনার মাসিমারা কিরানির গল্পের মতো আর কি। এটাতে আপনাদের আমি যদি ডিটেলসে কথা না বলি, আপনারা অনেক কিছু মনে করেন যে আপনারা কানেক্ট করতে পারবেন না এআইয়ের সাথে। সো এখানে আপনি কোন ধরনের কোন স্টাইলে আপনি ভিডিও চাচ্ছেন, আপনি সকল ধরনের ভিডিও আপনি এখানে জেনারেট করতে পারবেন। ইভেন যদি কেউ আপনারা মনে করেন যে আপনি একটা ফুড ব্লগ করবেন সম্পূর্ণ এআই দিয়ে আর কি, আপনি এটা করতে পারবেন। আপনি একটা কুকিং চ্যানেল তৈরি করতে চাচ্ছেন, নট অনলি এইটা টুলস, হ্যাঁ, মানে অন্যান্য যে টুলসগুলো আছে। লেটস সি আপনারা যে বিভিন্ন ধরনের ফানি ফানি বা আপনাদেরকে আমি বলেছিলাম যে স্টোরি বেজ হচ্ছে আপনি ইয়ে করবেন আর কি, মানে প্রম্পট জেনারেট করে ইমেজ তৈরি করবেন, তারপরে ওইটা দিয়ে ভিডিও করবেন। আপনারা এটা ট্রাই করছেন। এখন আপনি ইমাজিন করেন, লেটস সে আপনার মাথায় আসতেছে যে আপনি একটা কুকিং একটা ভিডিও আপনি করবেন। তাহলে কি করবেন? আপনার মাথায় তো আইডিয়া আছে, ইউ ক্যান জেনারেট ইমেজেস। সো আপনি 4-5টা একটা কুকিং আপনি একটা ইমেজ তৈরি করে ফেলেন। আপনি কীভাবে পাস্তা তৈরি করবেন, কীভাবে বার্গার তৈরি করবেন, একটা ইমেজ তৈরি করে ফেলেন আপনি ধাপে ধাপে প্রম্পট দিয়ে, ঠিক আছে? দেন আপনি ওটাকে আবার ভিডিওতে কনভার্ট করে ফেলেন, হয়ে গেল আপনার ভিডিও। সো ইউ ক্যান ইজিলি আপলোড ইন ইউর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সো যত ধরনের নিশ আছে, ঠিক আছে, আপনি মুখ ব্যাংক টাইপের দিতে পারেন। এখানে দেখবেন বিভিন্ন ধরনের এই যে ভিডিওগুলো আছে সব কিছু কিন্তু করা যায়। আর শুধুমাত্র যে এইটা দিয়েই যে হয় এটা কিন্তু না, এই ধরনের অনেক টুলস আছে। হ্যাঁ, VO3 তো এখন তো আছেই, VO2 আছে, এই ধরনের আছে। সো এখন আমরা আজকে এই ইন ভিডিও দিয়ে চলেন আমরা সামথিং ক্রিয়েট আমরা ক্রিয়েট করি এখানে, প্র্যাকটিক্যালি দেখি কী কাজ করা যাচ্ছে এখানে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আপনারা এখানে জাস্ট যেটা বলছিলাম আমি তো একটু দেখাতে ভুলে গেছি। আপনারা এখানে সিম্পল জাস্ট আপনারা সাইন আপ করে নেবেন আর কি, মানে আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন এখানে। তো সাইন আপটা কোথায় করবেন এটা আর একটা ব্যাপার আছে। এখানে আসার পর দেখবেন যে ইন ভিডিও দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন না? স্ক্রিন দেখা যাচ্ছে? ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে না। বাকিদের কি এখন অবস্থা, দেখা আপনারা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা। হ্যাঁ স্যার, ঠিক আছে, দেখা যাচ্ছে। এটা নেটের প্রবলেমে হইতে পারে, মাঝে মাঝে এটা হয়, ঠিক আছে? আচ্ছা, তো এটাতে আপনারা যেটা করবেন, এখানে আসার পর দেখবেন এখানে লগ ইন আছে, সাইন আপ আছে কিন্তু invideo.io। তো আমরা যেটা করব, এই যে ট্রাই ইন ভিডিও এআই, এইখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর হচ্ছে আপনি দেখবেন আপনার সাইন আপের অপশনটা আসবে এখানে। তো অলরেডি আমি হয়তো এখানে সাইন আপ করে ফেলছি, আমি এখানে লগ ইন করে ফেলছি, এই জন্য চলে আসছে এখানে। তো আপনি আপনার জিমেইল দিয়ে ট্রাই করবেন, ঠিক আছে? তখন আপনার লিঙ্কটা হবে ai.invideo.io। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো লেটস সি আমরা এখন এখানে আসার পর ঠিক এইভাবে একটা ড্যাশবোর্ড আপনার সামনে চলে আসবে। এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন আপগ্রেড লেখা আছে। সো আমরা আপগ্রেডে যাচ্ছি না, উই ওয়ান্ট টু ক্রিয়েট সামথিং ফ্রি, ঠিক আছে? উই লাভ ফ্রি। আচ্ছা, এখানে গিভ মি এ টপিক, ইউর পয়েন্ট অফ ভিউ অ্যান্ড ইনস্ট্রাকশন ইন এনি ল্যাঙ্গুয়েজ। যে কোনো ভাষায় আপনি তৈরি করতে পারবেন। এখন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট শর্ট ভিডিও, মেক এক্সপ্লেইনার ভিডিও, ইউজ মাই স্ক্রিপ্ট, ক্রিয়েট ইউজিসি অ্যাড, ওয়ার্ক ফ্লোস, ক্লোন মাই সেলফ। সো এখানে যে বিষয়গুলো আছে প্রত্যেকটা খুবই ইম্পর্ট্যান্ট। মনে করেন এখানে আপনার শর্ট ভিডিও তৈরি করতে চাচ্ছেন, আপনি এটা ক্লিক করতে পারেন। এক্সপ্লেইনার ভিডিও তৈরি করতে চাচ্ছেন, স্ক্রিপ্ট যেটা আপনার অলরেডি ChatGPT কাছ থেকে আপনি স্ক্রিপ্ট জেনারেট করেছেন ওটা দিয়ে আপনি দিতে পারেন এখানে, ঠিক আছে? আপনি ক্রিয়েট ইউজিসি অ্যাড, এইটা বর্তমানে খুব ভালোভাবে চলতেছে আর কি, তাই না? সো আমরা একটা বেসিক একটা জিনিস এখানে ট্রাই করি। সো আমরা দুই ধরনের কাজ করতে পারি। একটা হচ্ছে আপনি ইনস্ট্যান্ট এখানে লিখতে পারেন, ঠিক আছে? যে রাইট সামথিং, মনে করেন যে আপনি এখানে কিছু একটা লিখছেন কোনো একটা টপিকের উপরে, এটা একটা ব্যাপার আছে। আর একটা ব্যাপার আছে যে আপনি এটা ঝামেলা করতে চাচ্ছেন না, লেটস সামথিং ক্রিয়েট ইউজিং চ্যাট জিপিটি কাছ থেকে আমরা একটা প্রম্পট জেনারেট করতে চাচ্ছি বা
একটা ভিডিওর একটা স্ক্রিপ্ট আমরা জেনারেট করতে চাচ্ছি। তো যেটা বলেছিলাম ডিটেলসে লিখতে হয়, ঠিক আছে, ডিটেলসে লিখতে হয় কী চাচ্ছেন, বাট আমরা চাচ্ছি যে সামথিং কিছু একটা মনে করেন যে সাপোজ আমি লেখা শুরু করি এখানে, রাইটে এখানে চলে আসছে পোয়েম, ডায়লগ, কত কিছু চলে আসছে এখানে, না পুরো গুগল হয়ে গেছে এটা। আচ্ছা, আমি এখানে লিখেছি যে রাইট এ 3 minutes স্ক্রিপ্ট অন হাউ টু মেক মানি অন ইউটিউব ইউজিং এআই স্টেপ বাই স্টেপ স্ক্রিপ্ট মাস্ট বি ইন এ সিঙ্গেল প্যারা। প্যারা মানে হচ্ছে ওই প্যারা না, প্যারা মানে হচ্ছে প্যারাগ্রাফ, ঠিক আছে। হুক অ্যান্ড মেক ইট ইনফরমেটিভ অ্যান্ড ইনটুইটিভ কল টু অ্যাকশন। যাই হোক, এখন এখানে আমাকে, আচ্ছা এটা আমি আর ঠিকঠাক করতেছি না, যে অবস্থায় আছে আমি ইন্টার মেরে দিচ্ছি এখানে। সো লেটস সি চ্যাট জিপিটি আমাদেরকে কী দেয় এখানে। যেহেতু আমি কিন্তু একটা সিঙ্গেল প্যারাগ্রাফের মধ্যে চেয়েছি, আমি কিন্তু ওই যে ন্যারেটর তারপরে এইভাবে ভাগ করে কিন্তু চাই নাই আমি, ঠিক আছে। তো আমাকে এখানে দিয়েছে আর কি, আমার কাছে এটা মনে হচ্ছে আমার ভালো লাগতেছে না, তো আমি ওকে আর একটু ডিস্টার্ব করব। আমি বললাম যে তুমি গিভ মি বেস্ট 5 আইডিয়াস উইথ মোর ডিটেলস, ঠিক আছে। ও আমাকে এখানে অ্যাড করে দিচ্ছে, 5টা এখানে দিচ্ছে আর কি, যে কোন ধরনের এআই দিয়ে কী কাজ করা যাবে। দেখেন, ফার্স্ট অফ অল সেলিব্রিটি নিউজ, বায়োগ্রাফির চ্যানেল। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আপনি এই ধরনের চ্যানেল তৈরি করতে পারেন, কী কী কাজ করবেন সব কিছু এখানে স্টেপ বাই স্টেপ আছে। সো এখানে 5টা দিচ্ছে এখানে, ঠিক আছে। এখন এইটা স্ক্রিপ্ট যখন রেডি হয়ে যাবে, আমাদের একটা কাজ আছে, সেই কাজটা কি, আমরা একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি এটা দিয়ে, ঠিক আছে। সো এখন যেহেতু এইখানে আমরা সিঙ্গেল একটা প্যারাগ্রাফ এখানে লিখেছিলাম, আমার কাছে এটা ভালো লাগতেছিল না। এটা একটা স্ক্রিপ্ট জেনারেট করছে, এখানে অনেক বিষয় এখানে মেনশন করছে কী কী কাজ করতে হবে এখানে। আপনি দেখতে পাবেন এখানে এই যে পিক্টোরি বিভিন্ন টুলসের কথা বলছে, তারপরে এসিও করা লাগবে, তারপরে সাবস্ক্রাইবার 1000 লাগবে, 4000 ওয়াচ আওয়ার্স লাগবে, এই ব্যাপারগুলো এখানে, অ্যাফিলিয়েট লিঙ্ক, স্পন্সরশিপ, খুব মানে শর্টকাটের ভিতরে বেস্ট একটা স্ক্রিপ্ট। আর এখানে হচ্ছে ও আমাকে 5টা আইডিয়া কিন্তু জেনারেট করে দিছে এখানে, ঠিক আছে। তো আমরা চাইলে এটা দিয়েও আমরা একটা স্ক্রিপ্ট জেনারেট করতে পারি, আবার চাইলে এখান থেকে কপি পেস্ট করেও একটা স্ক্রিপ্ট জেনারেট করতে পারি। ওকে ওকে, তো আমরা ফার্স্ট যেটা আছে আমরা এটা স্ক্রিপ্টটা নিয়েছি, এখান থেকে কপি করলাম, দেন আমরা যাচ্ছি ইন ভিডিও, আসার পর এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর এখানে জেনারেট মাই ভিডিওস, ঠিক আছে। সো জেনারেট করলাম এখানে। এখন এখানে আসার পর আমাদের কিছু অপশনস এখানে দিবে। ফার্স্ট অফ অল ও যে কাজটা করবে, ও অ্যানালাইজ করবে, মানে আমরা যে টেক্সটটা কপি করেছি এটা অ্যানালাইজ করবে। বিকজ অফ ও এখানে ভয়েস ওভার, তারপরে আপনার সাবটাইটেল, তারপরে
আপনার ভিজুয়াল যে ব্যাপারগুলো থাকে, অর্থাৎ ওখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড যে ব্যাপারগুলো থাকবে সেই বিষয়গুলো সে অ্যাড করার চেষ্টা করবে, এই বিষয়গুলো করবে, ঠিক আছে। এবং ওটা ওর মতো করেই ও প্ল্যান করবে, এখানে আমার কোনো আর কিছু কাজ করার নাই। বাট এরপরও কিছু স্টেপ আছে, সেই স্টেপগুলো যখন কমপ্লিট হবে 1 by 1 তখন আমরা দেখব। আর এইটা হচ্ছে আপনার ইন ভিডিওর ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা যখন স্টেপ বাই স্টেপ যাব তখন বুঝতে পারবেন এখানে দুইটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে স্টক ফুটেজ বা মিডিয়া, এটা ব্যবহার করার একটা পারমিশন থাকে। এখন স্টক মিডিয়া ফুটেজ কি, এটা আপনারা সবাই জানেন কি না? সবাই জানেন? বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন এই যে পিকজাবে নামে একটা ওয়েবসাইট আছে। এই পিকজাবে ওয়েবসাইটে কি থাকে? পিকজাবে ওয়েবসাইটে বিভিন্ন ফটো থাকে, ভিডিও থাকে। আপনারা বিভিন্ন ধরনের যে রয়্যালটি ফ্রি স্টক ইমেজ ভিডিওগুলো বিভিন্ন দেখেন না ভিডিওতে, তো ওইটা কিন্তু এখান থেকে ডাউনলোড করা হয়। যেমন আপনি ভিডিও চাচ্ছেন, তাহলে ভিডিওতে ক্লিক করবেন, আপনি কোন ধরনের ভিডিও চাচ্ছেন। লেটস সে আপনি সানসেট, সি বিচ, এই ধরনের কিছু একটা আপনি ভিডিও চাচ্ছেন, যেটা কিনা আপনি আপনার ভিডিওতে ব্যবহার করবেন, ঠিক আছে। আপনি একটা ভিডিও তৈরি করতেছেন, ওইটাতে আপনি ব্যবহার করবেন, এটা ফ্রি, আপনি ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে। বাট কিছু আছে যেগুলো পেইড, কিন্তু পেইড দরকার নাই। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে রয়্যালটি ফ্রি ভিডিওস, এই ভিডিওগুলো সুন্দরভাবে আপনি ডাউনলোড করতে পারবেন। অসম্ভব সুন্দর সুন্দর ভিডিও আছে। আপনারা তো ভিডিও তৈরি করতেছেন, তাই না? মানে চ্যাট জিপিটি নিয়ে, তারপরে হচ্ছে বিভিন্ন টুলস দিয়ে। আবার এই ধরনের অসংখ্য পিকজাবে টাইপের অসংখ্য ওয়েবসাইট আছে যেখানে অলরেডি ভিডিও তৈরি করা আছে। আপনি শুধু এটা ডাউনলোড করে এডিট করবেন আর কি। এডিট করে মানে বিভিন্ন মিউজিক অ্যাড করতে পারেন, ঠিক আছে। চলেন আমরা একটা ভিডিও দেখি এখানে। খুব সুন্দর সুন্দর ভিডিও আছে এখানে। এখানে একদম ফ্রি, আপনি এখানে যে ডাউনলোড আছে, আপনি এই যে বিভিন্ন সাইজের ডাউনলোড করতে পারবেন। দেখেন এটা 38 সেকেন্ডের। একটা সময় ছিল দেখবেন যে অনেক ভিডিও আছে ইউটিউবে, যে এই ফ্রি স্টক মিডিয়া ব্যবহার করে কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায়। মানে এই ধরনের একটা ভিডিও, এখান থেকে আরও ভিডিও পাবেন আপনি। এই সব ভিডিও ডাউনলোড করে টোটাল সির উপরে মনে করেন যে একটা আপনি তৈরি করলেন, ভিডিও তৈরি করলেন, একটা মিউজিক দিচ্ছেন এখানে, সামথিং এলস এই ধরনের। এনিওয়ে, সো এইখানে যেটা করবে আর কি, এই ইন ভিডিও ও কী করবে, এখানে আমাদের এই ধরনের এআই যে স্টক যে ব্যাপারগুলো আছে ওইটা হচ্ছে ও করবে আর কি, নিবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে স্টক মিডিয়া। তো স্টক মিডিয়া মানে হচ্ছে ওই ধরনের ভিডিও যেটাতে কোনো কপিরাইট প্রবলেম নাই, ঠিক আছে। আর একটা আছে জেনারেটিভ মিডিয়া। এই জেনারেটিভ মিডিয়াটা কিন্তু এটা হচ্ছে ওই ইন ভিডিওর তাদের নিজস্ব অ্যালগোরিদমে তৈরি করে দেয়। এটা কিন্তু আপনার ফ্রিতে দিবে না, আমাদের সবসময় এই স্টক মিডিয়া ব্যবহার করতে হবে। সো আমরা এটা কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে আমরা চাচ্ছি স্টক মিডিয়া, এই জন্য আমরা স্টক মিডিয়া সিলেক্ট করা আছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে 90 সেকেন্ডের হবে আমাদের এই ভিডিওটা। প্ল্যাটফর্মে আপনি মানে কোথায় আপনি এটা পাবলিশ করতে চাচ্ছেন, এটা ইউটিউবের জন্য আছে 16:9, ঠিক আছে। আর ইউটিউবের জন্য শর্টের জন্য আছে 9:16। আমাদের এক আপু আছে, উনি ম্যাক্সিমাম সময় আমি দেখতে পাচ্ছি, আপনি হচ্ছে খাদিজা আপু মেবি, আপনি সবসময় হচ্ছে এই 16:9 রেশিওতে হচ্ছে ভিডিও তৈরি করতেছেন। ওটা কিন্তু শর্ট ভিডিও কিন্তু এইভাবে দিলে হবে না। শর্ট ভিডিও যদি তৈরি করতে চান অবশ্যই আপনাকে 9:16 দিতে হবে। ফেসবুকের জন্য দেখেন এটা। আচ্ছা, এটা হচ্ছে প্ল্যাটফর্ম, আপনি মানে কিসের জন্য তৈরি করতেছেন, তা আমরা এটা লং ফরম্যাটে তৈরি করতেছি, ঠিক আছে। সো আমরা এটা এটা রাখবেন। আচ্ছা, অডিয়েন্স কারা, মানে আপনার এই ভিডিওগুলো কারা দেখবে? বিগিনার্স, সাইড হ্যাসেলার্স, টেক ক্রিয়েটার্স। তো আমরা সাইড হ্যাসেলার্স দিছি। মানে সাইড হ্যাসেলার্স মানে হচ্ছে মানে হু ওয়ান্টস টু আর্ন এক্সট্রা, ঠিক আছে। তার জবের পাশাপাশি কিছু একটা করতে চাচ্ছে, বা অন্য কোনো প্রফেশনে আছে ওটার পাশাপাশি কিছু করতে চাচ্ছে। সিঙ্গেল মাদার, সে চাচ্ছে এটা করতে। স্টুডেন্ট, সে চাচ্ছে একটা পার্ট টাইম জব করতে। এই সবই সাইড হাসেলের মধ্যে পড়বে। আমরা এটা সিলেক্ট করে দিয়েছি। অ্যান্ড ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি কেমন হবে? মোটিভেশনাল হবে, মানে ভিডিওটার টোনটা কেমন হবে, নাকি স্টেপ বাই স্টেপ গাইড হবে? সো উই নিড সামথিং স্টেপ বাই স্টেপ গাইড দ্যাট উইল হেল্প আস অডিয়েন্স টু গ্র্যাব দ্য অ্যাটেনশন অ্যান্ড এভরিথিং। সো লেটস ক্লিক অন কন্টিনিউ। এখন আমাদের জাস্ট মানে আপনি বসে থাকবেন, চা খাবেন, কফি খাবেন, আপনার কাজ শেষ। এটা কিন্তু জেনারেট করা শুরু করে দিবে।
কিন্তু এখানে একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটা কি, ওই যে জেনারেট আপনার স্টক মিডিয়াগুলো ব্যবহার করবে, ওইটা একটা ঝামেলা আছে, কিন্তু ওটা কোনো সমস্যাই না। কিন্তু আমরা যে ব্যাপারটা দেখি, অর্থাৎ ইন ভিডিও যে ওয়েবসাইটে আসার পর আমরা যে বিভিন্ন ভিডিওগুলো দেখতে পাইছিলাম, ফার্স্ট অফ অল যেটা আপনার সাথে শেয়ার করছিলাম আমি, যে এই ধরনের ভিডিও, হ্যাঁ এই ধরনের ভিডিও, এই ধরনের ভিডিও, এই যে কার্টুন টাইপের ভিডিও, এইটা কিন্তু জেনারেটিভ যে মুডটা ছিল সেকেন্ড অপশন, ওইটাতে সিলেক্ট করলে এই ধরনের ভিডিওগুলো তৈরি করে দিবে, বাট ইটস নট ফ্রি। ফ্রি যেটা সেটা হচ্ছে ওই ফ্রি জিনিস দিয়ে আপনাকে ফ্রি তৈরি করে দিচ্ছে, একদম সিম্পল কথা আর কি। পূর্বে যে যারা হচ্ছে ইউটিউবে ভিডিও তৈরি করতো এই ধরনের, আপনি ইউটিউবে যান, ইউটিউবে যাওয়ার পরে দেখবেন যে বিভিন্ন ভিডিও আছে যেগুলো হচ্ছে দেখবেন আপনার যে স্লিপিং বিভিন্ন সাউন্ড থাকে, তারপরে স্লিপিং মুডে বিভিন্ন ধরনের মিউজিক থাকে, টুংটাং করে বাজতেছে, ভায়োলিন বাজতেছে এই ধরনের, বা রেইন সাউন্ড থাকে, লম্বা ভিডিও, ঠিক আছে, 2, 3, 5, 6 ঘন্টা ধরনের ভিডিও আছে। কিন্তু একটা সময় কিন্তু এটাতেও ইনকাম হয়েছে, এখনও হয়, এটাতে ইনকাম হয় আর কি। তখন কি হয়, ওই যে আপনার পিকজাবে ওই ধরনের ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে মনে করেন যে ওই যে সাগরের ঢেউ এইসব, মনে করেন যে 10 ঘন্টার একটা ভিডিও বানায় ফেললো। কীভাবে ভিডিও বানাইছে, ভিডিও মনে করেন যে 1 ঘন্টা, ওই 1 ঘন্টা কপি পেস্ট করে করে বড় করে 10 ঘন্টা বানাইছে, আর 10 ঘন্টা ওর ভিতরে মনে করেন যে মিউজিক অ্যাড করে দিচ্ছে, ঠিক আছে, একদম কাম সুদিং একটা এই ধরনের ইয়েগুলো থাকবে আর কি, বিভিন্ন ধরনের মোটিভেশনাল বা এই ধরনের কিছু একটা। ওকে, সো এটা হচ্ছে ব্যাপার। সো আপনারা ইন ভিডিওটা ট্রাই করবেন, আর দিস ইজ হাউ ইউ ক্যান জেনারেট স্ক্রিপ্ট, এটা সবাই আপনারা জানেন। এখন আপনার মাথায় যেটাই আসে না কেন, আপনি ওটাই স্ক্রিপ্টে লিখবেন, লেখার পরে সুন্দর করে হচ্ছে আপনি এই ইন ভিডিও দিয়ে ভিডিও তৈরি করবেন। ফ্রিতে তৈরি করতে পারবেন সোফার, ওয়াটারমার্ক থাকবে, লেখা থাকবে, আর হচ্ছে এটাই, আর ওই স্টক মিডিয়া থাকবে, ওটা কোনো প্রবলেম না আর কি। আচ্ছা, এটা একটা ব্যাপার গেল। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যে টুলসের কথা বলেন বিভিন্ন সময়, এটা হচ্ছে কি আপনাদের, আমি একটা ওয়েবসাইট আমার কাছে ছিল, ওয়েবসাইটটা কোথায় দেখি, একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটে আপনি অল আপডেটস, ইয়েস আই থিঙ্ক আই গট ইট, বিভিন্ন ধরনের যে এআই টুলস মানে আসতেছে মার্কেট প্লেসে, এই ওয়েবসাইটটা আপনারা রাখেন, বুকমার্কস করে রাখবেন। আপনার এআই টুলস নিয়ে আর চিন্তা করতে হবে না যে নতুন নতুন কোন এআই টুলস আসতেছে, কি আসতেছে না আসতেছে হাবি যাবি। আমি এটা আপনাদেরকে সেন্ড করে দিচ্ছি, এটা বুকমার্কস করে রাখবেন, ঠিক আছে। হেই, আপনারা কি আছেন নাকি নাকি ঘুমাচ্ছেন? না স্যার, আছে স্যার। মাঝে মাঝে কথা বলবেন, নাহলে আমি ঘুমাই পড়বো। আচ্ছা, সেন্ড করলাম না কি করলাম? এই টুলসটা কিসের জন্য বুঝতে পারছেন, মানে এই ওয়েবসাইটটা? নট কুলফি, এটা হচ্ছে টুলফি, টুলফি.ai, মানে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের যে এআই টুলসগুলো মার্কেটে আসে, হ্যাঁ ওইটার হচ্ছে এখানে আপনি পাবেন। যেমনটা হচ্ছে এই যে নিউ এআই, লেটেস্ট যে এআইগুলো আসে এভরিডে, আপনি ক্লিক করবেন দেখবেন যে ওই রিলেটেড পাবেন, ঠিক আছে। বিভিন্ন এআই ক্রোম এক্সটেনশন, অ্যামেজিং ক্রোম এক্সটেনশন আছে, বিভিন্ন র্যাঙ্কিং আছে, দেখবেন যে এই মাসে সবথেকে মোস্ট ভিজিটেড যে এআই টুলসগুলো ছিল ট্রেন্ডিং, সেইগুলো কি আপনি এখানে দেখতে পাবেন। চ্যাট জিপিটি, জিমিনি, হ্যাঁ এই যে পারফেক্সিলিটি, শপ ইওর এআই, পাওয়ার শপিং অ্যাসিস্ট্যান্ট, গুগল এআই স্টুডিও, লাভ স্কেপ এআই, আপনি দেখবেন যে অনেক টুলস আছে, আপনি ফার্স্ট টাইম নাম শুনতেছেন ম্যাক্সিমামে যেটা হবে আর কি। হ্যাঁ এইগুলো, এই গ্যামার উপর একটা ভিডিও আছে, 11 ল্যাবস তো আপনারা করছেনই। আপনারা এখান থেকে এই যে ফ্রি পিক এআই ইমেজ জেনারেটর, এটা হচ্ছে ফ্রি পিক, হচ্ছে এটা হচ্ছে এখন ভালোই চলতেছে। হাইজেন দিয়ে ভিডিও তৈরি করতে হয়, ঠিক আছে। আপনাদের এখন আর কেউ আটকাতে পারবে না, আপনারা এখান থেকে জাস্ট লেটেস্ট যে বিষয়গুলো আছে ওইগুলো আপনার এখান থেকে সার্চ করে, এই যে এটা কিন্তু আপনার ক্যাপকাট কোম্পানির এই পিপিট পিপিট এআই, এটা হচ্ছে ভালো চলতেছে এখন। ক্লাউডি 3, মিড জার্নি সম্পর্কে আপনার বলছিলাম যে এটা পিক্সেল কার্ড, এই যে ভিড.io, এটাতে আপনারা কাজ করছেন,
হ্যাঁ, এগুলো কিন্তু ভালো ভালো টুলস, ঠিক আছে? এই যে ভিও 3D চলতেছে, অসংখ্য টুলস আছে। অপাস ক্লিপ এআই, এটা হচ্ছে আপনার ওই যে লং ভিডিও থাকলে, চলেন এটা আমরা দেখি একটু। হ্যাঁ, লং ভিডিও মানে ইউটিউবে যে লং ভিডিও থাকে ওটা থেকে শর্ট করা যায় আর কি। ফ্রিতে হয়তো 2-3টা দিবে, হয়তো আমি ওটাতে ট্রাই করছিলাম। সো আপনারা ভিড জেন এআই এখানে দেখতে পাবেন, সব কিছু আছে এখানে, ঠিক আছে? আমরা জাস্ট 2-3টা নিয়ে পড়ে আছি। এই যে জগ এআই আমার ইংলিশ চ্যানেলে ভিডিও আছে। এটা হচ্ছে আপনার অ্যাডভার্টাইভের ভিডিও তৈরি করা যায়, এটা আমি দেখাই আপনাদের। ওই যে আপু জিজ্ঞাসা করতেছিলেন না যে প্রোডাক্টের কি ভিডিও তৈরি করবো, এই জগ এআই দিয়ে করা যায় আর কি। কিন্তু এটা ফ্রিতে ও ডাউনলোড করতে দেয় না শেষ পর্যন্ত গিয়ে, মনে হয় আমি এটা দেখছি আর কি। ওকে, সো আপনারা এই ওয়েবসাইটটা হচ্ছে, আমি এটা আর দেখাচ্ছি না, এটা আপনারা দেখবেন একদম ইয়ারলি, এখানে সব কিছু আছে, মান্থলি হিসাবে সব কিছু আছে। আপনারা এখান থেকেই মানে এর বস হয়ে যাবেন এখন, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? বুঝে গেল। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে এটা আপনারা দেখবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা আমি এখান থেকে লিভ নিচ্ছি আর কি। আচ্ছা, এটার আপনি সরাসরি এদের এখানে যাবেন, যাওয়ার পরে মান্থলি ভিজিটর দেখতে পারবেন। হ্যাঁ, তারপরে যে তাদের বিভিন্ন ইনফরমেশন এখানে পাবেন আপনি, তাদের কি কি করতে পারবেন এই টুলসগুলো দিয়ে, এগুলো পাবেন আপনি এখানে। তাদের সরাসরি যদি ওয়েবসাইটে যেতে চান, সেক্ষেত্রে আপনি এটা যদি এইভাবে সার্চ করে চলে যান গুগলে, আপনি যেতে পারবেন। আর যদি মনে করেন যে না, আপনি ওইভাবে যাবেন না, আচ্ছা, জগ এআই, লেটস সি, আমরা জগ এআই ওয়েবসাইটে যাই। এগুলো আমার সব ওয়েবসাইট এখানে আমার বুকমার্কস করা আছে, তারপরও নো প্রবলেম। আচ্ছা, জগ এআই দিয়ে কি করা যায় দেখেন। ওই যে আপনাদের বলছিলাম না যে অ্যাভাটার ভিডিও, মনে আছে আপনাদের? গুগল ডকে আপনাদেরকে দেখিয়েছিলাম। হ্যাঁ জি স্যার। হ্যাঁ। হ্যাঁ, তো এই ধরনের টুলস দিয়ে এই যে আপনার অ্যাভাটার ভিডিও তৈরি করা যায়। আর এই টুলসগুলো এখন মার্কেটাররা বেশি ব্যবহার করতেছে। কী কাজে ব্যবহার করে দেখেন, ই কমার্সের জন্য, রিয়েল এস্টেট, এডুকেশনের জন্য, কন্টেন্ট ক্রিয়েটররা ব্যবহার করতেছে, অ্যাডভার্টাইজার ব্যবহার করতেছে, ঠিক আছে? আর কি কি আছে দেখেন, এখানে এআই ভিডিও আছে, অ্যাভাটার ভয়েসেস আছে, অ্যাভাটার ভিডিও আছে, এগুলো ফিচার্স এখানে দেখতে পাবেন। ওই যে মনে আছে অ্যাভাটার ভিডিও, টকিং ফটো, ওই যে আমরা এখন তো ইমেজ আপলোড করতেছি, ইমেজটা কথা বলতেছে, ওই যে বিভিন্ন বেবি পডকাস্টের ভিডিও আপনারা দেখছেন না? জি স্যার। সো ওইটা হচ্ছে এই যে টকিং ফটো, এটা দিয়ে তৈরি করা যায় আর কি, এগুলো দিয়ে ফটো থেকে অ্যাভাটার করা যায়, ঠিক আছে? সব কিছু এখানে আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার এই যে ইউআরএল থেকে ভিডিও করা যায়, এটা আমি জগ এআই ট্রাই করছিলাম। এটা এখন যেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, যে এদের প্রাইজিং যে ব্যাপারটা আছে না, যে প্রাইজিংটা দেখবেন যে ফ্রিতে কী দিচ্ছে এরা। যদি ফ্রিতে দেয় তাহলে অবশ্যই ট্রাই করবেন এখানে। এই যে ফ্রিতে আছে দেখেন, আমি যেটা বলছিলাম 2টা থেকে 3টা হয়তো আপনি কাজ করতে পারবেন। দেখেন এই যে মাত্র 3টা আপনি পারবেন আর কি ফ্রিতে। আর জেনারেট করতে পারবেন একটা ফটো আর প্রোডাক্ট অ্যাভাটার। সো এইটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? জগ এআই, এটা সাইন আপ করবেন। এটার উপরে আমার হয়তো ইংলিশ চ্যানেলে ভিডিও আছে, আমি যদি আপনাদের কারো দরকার হয় আমি অবশ্যই আমাকে জানালে আমি ওটা ভিডিও দিব, না হলে বাংলাতে আমি সময় পাচ্ছি না ওইটা ভিডিও করার জন্য। ম্যাক্স শুভকে, আচ্ছা। সো এখানে আপনারা হচ্ছে 30 সেকেন্ডের ভিডিও করতে পারবেন আর কি, লিমিটেড অ্যাভাটার পাবেন আর কি। অ্যাভাটার মানে তো বুঝছেন? আচ্ছা, আর এইটা হচ্ছে আপনার ইউটিউব শর্ট মেকারের জন্য বেস্ট। এটা মানে ওয়ার্ল্ডের অনেক ভালো ভালো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা হচ্ছে এটা ব্যবহার করে। আর জগ এআই ব্যবহার করে হচ্ছে যারা মার্কেটার, এই ধরনের যারা ই কমার্সের উপরে কাজ করবে। এটা আমাদের ভিডিও মনে হয় এখনও তৈরি হয় নাই, কি অবস্থা এটা? ফ্রিতে করতে হলে যা হয় আর কি, মনে করেন যে চলতেই থাকে, চলতেই থাকে। আচ্ছা, এটা দেখেন এই যে আপস ক্লাব, এটা ফ্রিতে কী দেয় আপনারা দেখে নেবেন এখানে। এই লং ভিডিও, এটা মানে আপনার টকশো টাইপের ভিডিও আছে এখানে, মানে বিভিন্ন পডকাস্ট টাইপের, ওইটা এখানে চলে আসতেছে। আর এইখানে হচ্ছে বিভিন্ন ক্রিয়েটররা আছে যারা হচ্ছে ভিডিও তৈরি করছে আর কি, এটা দিয়ে কাজ করছে অলরেডি। আচ্ছা, আমরা আছি এখন
জগ এআইতে আছি না? এই যে এখানে টেক্সট টু অ্যাভাটার কীভাবে তৈরি করবেন সব কিছু আছে। এটা খুবই সিম্পল। ম্যাক্সিমামই হচ্ছে আপনার টেক্সট এবং ইমেজের খেলা, ঠিক আছে? যত মানে আপনার টুলস আসুক না কেন, অলওয়েজ আপনাকে হয়তো যদি আপনি কোনো রেজাল্ট আপনি যদি আশা করেন, রেজাল্ট চাচ্ছেন, অলওয়েজ আইদার আপনাকে ইউ হ্যাভ টু ইনপুট ইমেজেস ওর টেক্সট, এটা দিতেই হবে। এখানে যে ক্রিয়েটররা দেখতে পাচ্ছেন তারা অনেকে এটা ব্যবহার করে। এখানে অনেক ভালো ভালো ক্রিয়েটররা আছে যারা এটা ব্যবহার করে আর কি। আচ্ছা, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে ইংলিশ বেচ আছি। এখন যদি বলেন যে বাংলা হবে কি না, বাংলাতে আমি ট্রাই করি নাই, আপনারা ট্রাই করে দেখতে পারেন আর কি। মানে এটা হচ্ছে আপনার লং ভিডিও থেকে শর্ট ভিডিও করা যায় আর কি। সো আপনি কোনো সেলিব্রিটির অবশ্যই বাইরে যারা আছে আর কি তাদের নিয়ে আপনি শর্ট ভিডিও চ্যানেল তৈরি করতে পারেন এটা। কিন্তু ম্যাক্সিমাম সময় যেটা হয় যে আপনি অন্যের কন্টেন্ট দিয়ে আসলে আলটিমেটলি নিজের জন্য কিছু করতে পারবেন, এটা হচ্ছে ব্যাপার আর কি। আচ্ছা, আমাদের কি অবস্থা এটা ভিডিওটা? আচ্ছা, আপনাদের ফাইবার অ্যাকাউন্ট নাই কার কার? আচ্ছা, আমাদের ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে এখানে। আচ্ছা, 1 মিনিট 48 সেকেন্ডের ভিডিও তৈরি করে ফেলছে, দেখছেন? আপনি চাইলে কিন্তু এটা সরাসরি আপনি ইউটিউবে পাবলিশ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আপনি ডাউনলোড করতে পারবেন, আপনি এডিট করতে পারবেন এখানে। চলেন একটা এডিট দেখাই এখানে, দেখি কি অবস্থা। মানে আপনার সাবটাইটেল যদি না আসে, আপনি ইউ ক্যান অ্যাড সাবটাইটেল ওভার হেয়ার। এটা ভার্সন 1, ওকে। এখানে তো আপনার বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে, এটা আর কি। আচ্ছা, এখানে হাউ টু মেক ফেসলেস ইউটিউব ভিডিওস উইথ এআই। Want to make money on YouTube without ever showing your face or spending hours filming? Let me show you exactly how you can do it step by step using AI. রিফ্রেশ। আরেকটা ব্যাপার হচ্ছে, যখন আপনারা ভিডিও তৈরি করবেন চেষ্টা করবেন ওই পেজে থাকার জন্য আর কি। যেহেতু অ্যাজ এ ফ্রি তৈরি করতেছি, ওই পেজে যখন আপনি থাকবেন তখন হচ্ছে কিন্তু সে ভালোভাবে কাজ করতে পারবে আর কি। এটা একটা প্রবলেম তৈরি হয় আর কি। এবং অন্য টুলস আছে যারা বলে দেয় যখন আপনি ভিডিও তৈরি করবেন বা ইমেজ জেনারেট করবেন, তখন মানে এক ট্যাবে আপনি দেখা যাচ্ছে আপনি মাল্টিপল ট্যাব ওপেন করে আছেন, অন্য ট্যাবে আপনি ঘুরে বেড়াচ্ছেন। সেক্ষেত্রে আপনার এখানে প্রচুর সময় নেবে, দেখা যাচ্ছে যে আপনার আলটিমেটলি কাজ হচ্ছে না। আলটিমেটলি আপনি এই ট্যাবে মাউসটা রেখে দরকার হলে আপনি একটু ঘুরে আসেন, সমস্যা নাই। আচ্ছা, এখানে ভিডিও কিন্তু তৈরি করে ফেলছে। আমরা চাইলে এখানে এডিট করতে পারবো, ডাউনলোড করতে পারবো। আমরা একটা এডিট দেখবো আর কি, যে আমরা যে সাবটাইটেল আছে না, সাবটাইটেলটা আমরা অ্যাড করতে চাচ্ছি। সো আমরা এখানে এডিট অ্যান্ড ডাউনলোডে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন গিভ মি এ কমান্ড টু এডিট দ্য ভিডিও। মানে হচ্ছে আপনি এখন আপনার এডিটের জন্য মানে আর এডিটর দরকার নাই, ক্যাপকাট দরকার নাই। আপনি এখানে টুকটাক যে বিষয়গুলো আছে এগুলো এখানে আপনি কাজ করতে পারবেন। সো কী কী এডিট করতে পারবেন এখানে একটা হিন্টস দিচ্ছে আপনাকে। আপনি ভয়েস ওভার চেঞ্জ করতে পারবেন, এটা মেল আছে এটা ফিমেল করতে পারবেন, এটা ইয়ং করতে পারবেন। আপনি অ্যাড সাবটাইটেল, আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি যে অ্যাড সাবটাইটেল। অ্যাড সাবটাইটেল দিয়ে আমি এখানে আবার ইন্টারপ্রেস করলাম, ও আবার কাজ করা শুরু করবে এখানে। অ্যান্ড ফাইনালি হচ্ছে এখানে কিন্তু ভিডিওতে সাবটাইটেল অ্যাড করে দিবে। অ্যান্ড দেন আপনি এখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন। এখন আপনাদের বলেছিলাম যে এটা একটা ঝামেলা আছে, সেই ঝামেলাটা কি, এটা আপনার এই যে ইন ভিডিও যে ওয়াটারমার্কটা আছে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট করে লেখা আছে, ওইটা এখানে থাকবে আর কি, ঠিক আছে। আর এই যে স্টোরি ব্লগস নামে একটা আছে, এটা স্টোরি ব্লগস, মানে স্টোরি ব্লগসটাও হচ্ছে আপনার ওই যে পিক যাবে কোয়ালিটির, যেখানে স্টক মিডিয়া পাবেন। হ্যাঁ, আপনারা যদি সার্চ করেন তাহলে স্টোরি ব্লগস ওটাও পেয়ে যাবেন আর কি। আচ্ছা, এখানে কিন্তু ইনাবেলিং সাবটাইটেলস ফর দ্য এন্টায়ার ভিডিও, অলরেডি কিন্তু এখানেও সাবটাইটেল অ্যাড করে ফেলছে, ঠিক আছে। সাবটাইটেল উইল নাও অ্যাপিয়ার অন অল চ্যাপ্টার্স অ্যান্ড শর্টস।
সো চলেন আমরা একটু দেখে আসি যে অ্যাকচুয়ালি সাবটাইটেলটা অ্যাড করছে কিনা এখানে। সাবটাইটেলের ভিতরে আবার কিছু চেঞ্জেসও আনতে পারবেন আপনি। আপনি যদি একটু কালারফুল সাবটাইটেল চাচ্ছেন, মানে টেক্সটগুলো একটু কালার হবে, সেই কালারগুলো মেনশন করে দিতে পারেন। দেন আপনি চাইলে যদি মনে করেন যে সাবটাইটেলের ভিতরে অ্যানিমেশন আসবে, বাউন্স করবে সাবটাইটেলগুলো যখন কথা বলবে, ঠিক আছে? তো অলরেডি কিন্তু সাবটাইটেল এখানে অ্যাড হয়ে গেছে। Want to make money on YouTube without ever showing your face or spending hours filming? Let me show you exactly how you can do it step by step using AI. আচ্ছা, এটা নেটওয়ার্কের প্রবলেমের কারণে এটা হচ্ছে আর কি, ব্রাউজারের সমস্যা থাকতে পারে অনেক সময়। যাই হোক, আমাদের কিন্তু সাবটাইটেল অ্যাড হয়ে গেছে, আর আমরা এখন জাস্ট অ্যাড করা দেখবো এটা। আচ্ছা, যেটা আপনার সাথে শেয়ার বলতেছিলাম যে আপনাদের ফাইবার অ্যাকাউন্ট নাই কার কার? এখানে টেস্ট স্যার আমার নাই স্যার। রাইট, নো নো, যার যার নাই। ফাইবার সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? আব্দুল আওয়াল ভাই নাই, মাসুম বিল্লাহ ভাই নাই, শাহজালাল আহমেদ নাই, খাদিজা আপু আছে। আচ্ছা, ডালিয়া খাতুন আপু আছে। নো, আচ্ছা, আমরা এখন ফাইবার সম্পর্কে আমরা কাজ শুরু করব। আচ্ছা, এখানে যখন লোডিং কমপ্লিট হয়ে যাবে আপনি এখানে জাস্ট আর এডিট করার দরকার নাই, আশা করি আপনারা বুঝতে পারছেন। জাস্ট এখানে ডাউনলোড করবেন, এটা ডাউনলোড হবে। সো আমরা ডাউনলোডে যাচ্ছি না, কারণ এখন ভিজিটর অনেক বেশি ইন্টারনেটে, সবাই এখন ইন্টারনেট ব্যবহার করতেছে, ইন্টারনেট স্লো হয়ে যাচ্ছে আর এখানে সমস্যা হচ্ছে, ঠিক আছে? সো এখানে জাস্ট ডাউনলোড করবেন, যখন চলে আসবে আর কি। ওকে, সো এটাই হচ্ছে ইন ভিডিও। সো আপনারা ইন ভিডিও দিয়ে ভিডিও তৈরি করা প্র্যাকটিস করেন, এখানে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করেন। আচ্ছা, এখানে যখন আপনার ইনেবল হবে এটা, মানে যখন কালারটা চলে আসবে তখন আপনি ডাউনলোড করতে পারবেন। আর 720 পিক্সেলে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। হাই রেজুলেশনে ভিডিও ডাউনলোড হবে না, এটা আমরা সবাই জানি, ফ্রিতে হয় না, ঠিক আছে? ম্যাক্সিমাম টুলসে এটা দিবে না। আচ্ছা, ডাউনলোডে আসার পর ক্লিক করার পর আপনি এই যে নো ওয়াটারমার্ক, এটা আপনি দিতে পারবেন না, এটা স্টক দিবেন, নর্মাল দিবেন, আর ভিডিও রেজুলেশন আপনি 180তে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? সো লেটস ডাউনলোড দ্য ভিডিও। চাইলে আপনি এই ভিডিওটা ডাউনলোড করে সুন্দর করে আপনি কিন্তু ইউটিউব চ্যানেলে আপলোড দিতে পারবেন। অনেক চ্যানেল আছে অনলি ইন ভিডিওতে টাকা ইনভেস্ট করে তারা এখান থেকে ভিডিও জেনারেট করে ইউটিউবে এখন তারা টাকা ইনকাম করতেছে, বিকজ অফ ডিমান্ড অফ কন্টেন্ট। মানে বিভিন্ন ধরনের কন্টেন্ট তো আছে, তো যেগুলো মনে করেন যে মার্কেটের ডিমান্ড থাকে আর কি, ভিজিটররা সবসময় ওই ভিডিওগুলো দেখে, এই ধরনের ইনফরমেটিভ বিভিন্ন লাক্সারি বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা কন্টেন্ট তৈরি করে, সেটা স্টোরি হতে পারে, অ্যানিমেশন হতে পারে, ঠিক আছে? আর রেন্ডারিং হচ্ছে 92%। রেন্ডারিং হয়ে যাওয়ার পরে এটা ডাউনলোড, ওকে 100% হয়ে গেছে। এটা ভিডিওটা আমার মনে হয় অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হয়ে যাবে আর কি, আই থিঙ্ক সো। এই যে এটা ডাউনলোড শুরু হয়ে গেছে কিন্তু ইন ভিডিও, এটা ডাউনলোড হচ্ছে 116 মেগাবাইটের। ওকে, সো আপনি চাইলে এটা আনলিস্টেড আছে, এটা আপনি প্রাইভেট করতে পারেন, কিন্তু প্রাইভেট আপাতত করতে পারবেন না, এটা হচ্ছে ইউজার যারা আছে হয়তো তাদের জন্য, অথবা প্রাইভেট দেখি, প্রাইভেট, হ্যাঁ প্রাইভেট করতে পারছেন। মানে হচ্ছে কি জানেন, মানে হচ্ছে যে ইন ভিডিওতে ওদের ডেটাবেজে কিন্তু আপনার এই অ্যাকাউন্ট, আপনার এই বিষয়গুলো সব কিছু স্টোর থাকে আর কি। যেমনটা এখানে ভিডিও আছে না, আপনি এখানে মনে হচ্ছে ইটস লাইক এ ইউটিউব চ্যানেল, আপনি দেখতে পাচ্ছেন এখানে টাইটেল আছে, শেয়ার আছে, হ্যাঁ ইভেন আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে একটা টাইটেল লিখতে পারছেন, তারপরে এখানে ইয়ে আছে আপনার আউটলাইন আছে, এই ব্যাপারগুলো আছে এখানে। ইটস লাইক কমপ্লিট একটা ইউটিউবের মতো দেখাচ্ছে। সো ইন ভিডিও হয়তো ভবিষ্যতে এমন থাকতে পারে, করতে পারে আর কি, এটা হচ্ছে ব্যাপার। সো এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড আমরা ডাউনলোড ক্যান্সেল করে দিচ্ছি, উই ডোন্ট নিড ইট।
আচ্ছা, ইন ভিডিও সম্পর্কে এখন ইন ভিডিও নিয়ে আপনারা কাজ করবেন আর কি, ট্রাই করবেন। মানে আমরা ফ্রিতে যা যা আছে আপনারা টুকটাক সব নিয়ে কাজ করবেন আর কি। এটা টেক্সট দিয়ে নর্মালি আপনি কাজ করতে পারবেন। সো এরপরে আপনারা বিভিন্ন টেক্সট দিয়ে বিভিন্ন ধরনের ইন ভিডিওর মাধ্যমে আপনারা তারপরে ভিডিওর মাধ্যমে বা অন্যান্য যা আছে এটা করবেন। আর কিছু কিছু ভিডিও আপনার আছে ওই যে আপনারা দেখছেন ইমেজ থেকে তৈরি করতেছে, ওইগুলো কিন্তু আপনার কিলিং এআই এই বিষয়গুলো দিয়ে কিন্তু তৈরি করতেছে। আপনারা কিলিং এআই ব্যবহার করছেন কিনা আমি জানি না, ওটা তো হয়তো ফ্রিতে হয়তো কিছুটা দিবে আর কি। কিলিং এআই ব্যবহার করছেন আপনারা কেউ? হেইজেন, তারপরে কিলিং এআই, না। হ্যাঁ এগুলো হচ্ছে ফ্রিতে কিছু কিছু দিবে আপনাকে, ঠিক আছে? তারপর এআই ভিডিও, shalivi.ai, তারপরে আইডোগ্রাম দিয়ে আপনারা ইমেজ তৈরি করতে পারবেন। আচ্ছা, হেলিও এআই, এটা একটা পচা। হেলিও ভালো লাগে, ভালো লাগে না। এখানে আমাদের মাঝে মাঝে তো আমার আমাদের অনেক জন্য ভিডিও না ভালো অ্যাকচুয়ালি, লাগে। এটা হচ্ছে গো টু হেল, তাদের জন্য ঠিক আছে এটা। মানে এখন বিষয়টা হচ্ছে তো তারা তো আর ওই রিলিজিয়াস তারপরে এটা কনসেপ্টটা নিয়ে তারা তো এআই তৈরি করে না, আপনারা বুঝতে পারছেন আই থিঙ্ক। স্যার মিড জার্নি কি পুরোপুরি পেইড স্যার? মিড জার্নি হচ্ছে পেইড, হ্যাঁ একটা সময় ছিল ওইটা, কিন্তু এখন দেয় না। ওই মিড জার্নির অল্টারনেটিভ চলে আসছে আপনার ওই যে লিওনার্দো, এটা তো আপনারা সবাই ব্যবহার করছেন রাইট? লিওনার্দো ব্যবহার করছেন আর আইডিওগ্রাম ব্যবহার করবেন, হ্যাঁ। জি স্যার, জি স্যার। লিওনার্দো আরেকটা ব্যবহার, মির্জা নিয়েও ভালো ব্যবহার করছে। হুম, আরেকটা ব্যবহার করবেন হচ্ছে আইডিওগ্রাম আছে, এটাও ভালো, এটাও ব্যবহার করতে পারেন। আর এখন তো ওই যে আইডিওগ্রামে তো ছবি ভালো আসে না। হুম, লিওনার্দো ভালো। আর এখন তো আপনাদের ওই যে একটা টুলসের কথা বলছিলাম, দেখাইছিলাম, আর মনে হয় যে ওটাতে ফ্রিতে আপনারা কাজ করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা এখন আসা যাক আচ্ছা কী ব্যাপার, এখানে কি ভিডিওটা এখনও ইনস্টল হচ্ছে? আর এই জ্বালা। আচ্ছা এখন আসা যাক যে আমরা চলেন একটু মার্কেট প্লেস নিয়ে দেখে আসি যে কী অবস্থা। ফাইবারও একটু ঝামেলার মধ্যে আছে জানেন, মানে ফাইবার কোম্পানি। স্যার ওই ইসরায়েলি কোম্পানি এই ইসরায়েলি কারণে? কোম্পানি। না ওইটা না, ওইটা কিন্তু ঠিক আছে, ওটা ইসরায়েলি কোম্পানি, কিন্তু ওদের ম্যাক্সিমাম কাজ কিন্তু সব ইউএসএ থেকে চলে। ইসরায়েলেও ওদের অফিস আছে, বাট সব কিছু, তার মানে এই না যে ইসরায়েলে আপনার ওইটা বোম্বিং হয়ে উড়ে গেলে ফাইবার শেষ হয়ে যাবে, ওইটা না। ওদের ব্যাকআপ সব কিছু ইউএসএতে থাকে। নট অনলি ফাইবার, ওদের যত ইনভেস্ট আছে, যত রিসোর্স আছে, যত ডেটা আছে, হ্যাঁ আমরা যেমন ইমেজ কপি করে একটা ডেস্কটপে রাখি, একটা মোবাইলে রাখি, একটা গুগল ড্রাইভে রাখি না বিভিন্ন জিনিসপত্র, যাতে নষ্ট না হয়, না হারিয়ে যায়, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট। জি স্যার। তো ইউএসের আপনার ইসরায়েলের আমরা যেটা দেখি, ইসরায়েল ওদের একটা কপি হচ্ছে আপনার ইউএসএতে থাকে সব কিছুই। আশা করি বুঝতে পারছেন। সো ওটা যদি এখানে কিছু হয় সমস্যা নেই, ওটা আবার রিবিল্ড করবে ওরা। যাই হোক, সব টপিকে আর মোবাইল ওপেন করলেই শুধু ওই টপিক, মানে নিউজ দেখতে দেখতে মনে করেন যে ভাল লাগে না, এখন আর ওগুলো কথা বলতে ভাল লাগে না, দেখতেও ভাল লাগে না। নেগেটিভ জিনিস সবসময় নেগেটিভ চিন্তা ভাবনাই মনে করেন যে মাথার ভিতরে রাখে আর কি, এর জন্য। স্যার ওই যে ফাইবারের উপরে লেখা ট্রাই ফাইবার গো, এটা কি বোঝায় স্যার? এটা হচ্ছে ফাইবার নতুন ইয়ে করছে আর কি, অনেক কিছু চেঞ্জ করছে এটা। আচ্ছা এখন আমরা লেটস সি,
আচ্ছা, এই যে ইউজিসি অ্যাডের কথা বলছিলাম আপনাদের, না দেখেন ইউজিসি অ্যাড, ইউজিসি অ্যাড, এই যে এই ছেলেটা হচ্ছে মেবি পাকিস্তানি। আপনি একটা জিনিস খেয়াল করবেন, যারা হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছে আপনি বাঙালি খুব কম পাবেন। বাঙালি এখন পড়ে আছে সেই আগের জামানায়, ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি। মানে এদেরকে যত বোঝায় এরা বোঝে না। আমার মনে হয় লুকস লাইক পাকিস্তান, দেখলেই বোঝা যায় আর কি। সো দেখেন এই ছেলেটা কাজ করতেছে নতুন, কিন্তু এই গিগটা পাবলিশ করছে খুব বেশি দিন হয় নাই, কারণ হচ্ছে মাত্র 62 রিভিউস। একটা 62 রিভিউসের গল্প হয়তো এখানে 100টার উপরে কাজ করছে, ঠিক আছে, বা 150 কাজ করতে পারে, হয়তো এমন হতে পারে। 62 রিভিউস ম্যাক্সিমাম এটা হয় আর কি। সো দেখেন একটা 30 সেকেন্ডসের একটা ভিডিও, ঠিক আছে, 30 সেকেন্ডসের একটা ভিডিও তৈরি করে দিচ্ছে $30, মানে হচ্ছে $1 পার সেকেন্ডস, ইমাজিন দ্যাট। এবং স্ক্রিপ্টটা হচ্ছে সে লিখবে না, বায়ারকে বলতেছে যে তুমি প্রোভাইড করবা। ওকে, সো এই কাজগুলো তারা কিভাবে করে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব এআই, দেখলেই বুঝতে পারবেন আপনারা, ঠিক আছে। এখানে কি কি সার্ভিস দিচ্ছে আপনারা এখানে বুঝতে পারবেন, লেখা আছে, সব কিছু আছে এখানে। আর এখন এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা আছে, যে ক্রিয়েট ইউজিসি ভিডিও অ্যাডস ফর ইনস্টাগ্রাম। এগুলো হচ্ছে তারা বাইরের দেশে ওটা করতেছে আর কি। আর এআই নিয়ে এনারা শুধু মনে হয় পেইড সাবস্ক্রিপশন ইউজ করে। হ্যাঁ, কারণটা হচ্ছে আপনি একটা বিষয় হিসাব করেন, আপনি একটা মানুষের কাছ থেকে 30 সেকেন্ডের একটা ভিডিও আপনি দিচ্ছেন, তার কাছ থেকে আপনি $30 নেবেন। তার মানে এখানে আমরা যে ফ্রিতেই যে মানে এখন সুইমিং করতেছি না, মানে এআই নিয়ে এখান থেকে একটু ওখান থেকে একটু কষ্ট করে, হ্যাঁ, মনে করেন যে এই ডাউনলোড হচ্ছে না, এই লিমিট শেষ হয়ে গেল, আরেকটা জিমেল অ্যাকাউন্ট, এই যে আমরা কাহিনী করে করে কাজগুলো করতেছি, এটা হচ্ছে জাস্ট অনেক সময় লাগে স্যার, অনেক সময় হ্যাঁ, লাগে। ইটস লাইক মনে করেন যে বললাম না, উই আর বেবি। হ্যাঁ, আমরা এটা নিয়ে জাস্ট একটু দেখতেছি আর কি, হ্যাঁ কী করা যায় এই, তারপরে এইগুলো বিষয়গুলো। বাট অ্যাকচুয়ালি যদি ইফ ইউ ওয়ান্ট টু মেক মানি, আর্ন মানি, ডেফিনেটলি মানে ইউ হ্যাভ টু ইনভেস্ট সামথিং, এর কোনো বিকল্প নাই। আপনার তা বলছিলাম, তো নিচ্ছে বেসিকে স্যার, আর স্ট্যান্ডার্ড প্রিমিয়াম তো পড়ে রয়েছে। হ্যাঁ এইবার দেখেন এখানে 10টা ভিডিও দিবে, ঠিক আছে, এক একটা ভিডিও 30 থেকে 45 সেকেন্ডসের ভিডিও, 280। এখন আপনার কি মনে হয় যে এটা কি এমনি সে 280 লিখছে? এটা কেউ বিশ্বাস করবে যে 10টা ভিডিও 30 থেকে 35 সেকেন্ডের, তার মানে 10টা কত হচ্ছে? তাহলে আপনি হিসাব করেন টোটাল কত মিনিটের ভিডিও হয়। যদি 45 সেকেন্ডস হয় 10টা, 450 সেকেন্ডস হচ্ছে নাকি, তার মানে কত মিনিট হচ্ছে? এটা ক্যালকুলেশন করে দেখেন। প্রিমিয়াম দেখেন $500। এখন আমি যদি আমার দেশীয় কোনো ভাই ব্রাদারকে যদি বোঝায়, এটাকে সে পাত্তাই দিবে না। সবাই বলবে ভাই ইনকাম করব, ইনকাম করব, কিন্তু ইনকাম যে করবে এটা সবার মুখে আছে, কিন্তু আলটিমেটলি যে ইনকামটা কোথায় এইটা নিয়ে কারোর কোনো কাজ নাই আর কি, বা কেউ করতেছে না। কারণ কি, যখনই দেখে যে আমাকে টাকা দিয়ে কোর্স করতে হচ্ছে এখান, তারপরে আবার আপনার যখন দেখবে যে হ্যাঁ আমার একটা টুলস পারচেস করে নিয়ে কাজ করতে হচ্ছে, আরে ভাই আপনাকে ইনকাম করতে হবে তো আপনাকে তো এটুকু নিতেই হবে, এগুলো তো কাজ করতেই হবে, এগুলো তো ছাড়া সম্ভব না এখন। আদারওয়াইজ আপনাকে যদি এটা নিতে হবে, অথবা ওই যে আপনার সাথে শেয়ার করছিলাম গত ক্লাসে, যে হয়তোবা যে যারা আপনারা ইন ভিডিও নিয়ে কাজ করবেন, দেখবেন যে আমি যদি এখানে সার্চ করি, আমি আপনাদেরকে দেখাই ইন ভিডিও নিয়ে, যে ইন ভিডিওতে যদি আপনার এক্সপার্টাইজ থাকে আপনি ইন ভিডিও নিয়েও কাজ করতে পারবেন, কিন্তু ওটা একটা লাকের ব্যাপার আছে। কেমন, যে এমন একটা বায়ার যে কিনা ইনভেস্ট করতেছে, ঠিক আছে, যেমন হচ্ছে আমার বাংলাদেশে যারা হচ্ছে গুগল ফেসবুকে যারা বিজ্ঞাপনে কাজ করে থাকে, তারা কিন্তু এখান থেকে কার্ডে পে করে না বায়ারের জন্য, বায়ার তাদের অ্যাকাউন্টে অ্যাক্সেস দেয়, সেখানে হচ্ছে বায়ারের কার্ড কিন্তু থাকে,
ঠিক আছে, বায়ারের কার্ড ওখানে অ্যাড করা থাকে। ঠিক আছে, দেন হচ্ছে আপনি যখন বিজ্ঞাপন রান করতেছেন তখন কিন্তু বায়ারের কার্ড থেকে ওইটা কাটতেছে। ঠিক এমনই যে আপনি ইন ভিডিও যখন চালানো শিখবেন বা এই যে গুগলের ব্যাপারগুলো আসতেছে, তখন কি হবে, অনেক ক্লায়েন্ট আছে যে আপনার বলবে যে আমার ইন ভিডিও সাবস্ক্রিপশন আছে, আই নিড সামন হু ক্যান ক্রিয়েট ভিডিও, আমার কাছে স্ক্রিপ্ট আছে, এই নাও স্ক্রিপ্ট, আমার 100টা ভিডিও দরকার। সো এটাও তো আপনার যদি স্কিলটা থাকে ওইটা, তাহলে তো অবশ্যই আপনি এটা কাজ করতে পারবেন। আজকে যেমন ফ্রিতে আপনাকে দেখিয়েছে, আপনি যদি ট্রাই করেন এই ধরনের, আপনার ওইটা নিয়ে আইডিয়া হবে কোন অপশনে কি আছে, এটা আপনি জানবেন। ঠিক আছে, আচ্ছা আমি এখানে ইন ভিডিও লিখেছি, তাই না? ইন ভিডিওটা আমি এটা সার্চ দিয়ে দেখবো অ্যাকচুয়ালি এটা আছে কিনা, আমি সার্চ করি নাই। এই আপনাদের সাথে যখন মানে ক্লাসগুলো করা হয় না, তখন অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমি কখনো নিজে এক্সপেরিমেন্ট করি নাই, কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মনে হয় যে না আসলে এটা দেখা উচিত বা আপনাদেরও দেখানোর দরকার আছে এটা। এটা কিন্তু আমার কোনো প্ল্যান না যে আপনাদেরকে আমি আজকে এই ইন ভিডিও সার্চ করে দেখাবো ফাইবারে, বাট ইটস টাইম ইন্টারেস্টিং। শেষ। টাইম শেষ? টাইম শেষ হয় নাই, আমাদের টাইম শেষ হয়েছে। আমি আপনাদেরকে লিঙ্কটা দিচ্ছি। ওকে, আচ্ছা আমাদের আর 1 মিনিট আছে না? আচ্ছা আমি এটা আপনাদেরকে নতুন করে লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে? এটা দিবি?
আচ্ছা, এই যে আমরা আপনারা ইন ভিডিও লিখে সার্চ করবেন, হ্যাঁ? আমার এখানে দেখাচ্ছে 385টা রেজাল্টস আছে। মানে ফাইভারে ইন ভিডিওর উপরেও অলরেডি মানুষ গিগ পাবলিশ করেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে 3টা রিভিউ আছে। ইন ভিডিও, ক্লিং, সোরা এই ভিডিওগুলো তৈরি করে দিচ্ছে। তারপর এখানে একজন আছে পিকটোরি, তারপরে ইন ভিডিও সব জায়গায় আছে এখানে। ক্লিং এআই, VO3 দিয়ে শুরু করে দিচ্ছে। VO3 এটা কিন্তু অ্যাড মানে ইয়ে করছে আর কি, হয়তো এডিট করছে। ওকে, সো এই যে কাজগুলো এখন দেখতে পাচ্ছেন, এটা মনে হচ্ছে যে কম রিভিউস আছে, এটাতে কোনো কাজ হবে না। এটা জাস্ট শুরু হলো, গেমটা স্টার্ট হলো আর কি। দেখেন এই আপুটা, আই উইল কনভার্ট ইউর আর্টিকেল টু ভিডিও ইউজিং ইন ভিডিও, মাত্র। কি অবস্থা দেখছেন? আমরা এখন শুরু করতেছি, এটা অলরেডি মানুষ এখান থেকে টাকা পয়সা কামানো শেষ। এই যে ইন ভিডিও দেখেন কি অবস্থা, মানে টোটালটাই হচ্ছে ইন ভিডিও দিয়ে কাজ করতেছে। এইখানে একজন দেখেন, একটা বিষয় দেখেন, সব কিছু আছে। পিকচুরি দিয়ে কাজ করতেছে এখানে, দেখি ওনার কি অবস্থা কাজের। আমরা পিছায় আছি, আপনারা কি মনে হয়? জি স্যার। রাইট। এটার সমস্যা কি জানেন কেন আমরা পিছায় আছি? স্যার এর বাংলাদেশি বাদে অধিকাংশই তো বাইরের দেশে। তাহলে আপনি এখন বলেন আমাকে যে আমরা কেন মানে পারলাম না, বা আমাদের কোনো বাংলাদেশি ভাই বোনরা কেন ওইখানে নাই? আমরা কোথায় আছি তাহলে? আসলে ফ্রিল্যান্সিং সেক্টরটা এমন যে আমাদের বাঙালিকে বুঝতেই চায় না যে এরকম অনলাইনে আর্নিং করা যায় বা একটা কোর্স করে এইভাবেই করা যায়, কিন্তু বাইরের দেশে একটু শিখতেছে, মাঠে নেমে পড়তেছে। আরও অনেক জায়গায় সমস্যা আছে বুঝছেন। যে দেশে 2025 সালে বিজ্ঞাপন দেয় হরলিক্স খাইলে মানুষ লম্বা হয়, সেই দেশের ছেলেপেলে কিভাবে আগাবে সামনে বলেন? বুঝছেন ব্যাপারটা? জি স্যার। জন্মের পর থেকে দেখে আসতেছি হরলিক্সের বিজ্ঞাপন ভাই, আপনারাও দেখছেন হয়তো, এখনো সেই বিজ্ঞাপন চলে ভাই। এখনো চলতেছে স্যার। কোন বুড়া হয়ে যাচ্ছে তো। কোন গবেষণা থেকে বের হয়েছে এটা যে হরলিক্স খাইলে মানুষ লম্বা হয়, পুষ্টি হয়, হাবিজাবি হয়? তারপরে এখন তো মাদার্সদের জন্য মানে বেবি, মানে কি একটা আজব সিস্টেম। মানে আমরা বোঝেন আমাদেরকে মিডিয়া কিভাবে আমাদেরকে খাওয়ায়। আমি আপনারা মনে করেন যে জীবনযাপন করে যাচ্ছি মনে করতেছি, বাট ইন ফিউচার এই যে এআই নিয়ে এখন এত উত্তেজনা, আপনি দেখবেন যে আমাদের মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়াগুলা, তারা দেখবেন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, বিভিন্ন যারা মনে করেন টিকটক ভাইরাল বা ফেসবুক ভাইরাল, হ্যাঁ, তাদের ইন্টারভিউ নাই। আজ পর্যন্ত আপনি দেখছেন বাংলাদেশে যে বাংলাদেশের কোনো একটা ইঞ্জিনিয়ার বা কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি, কোনো একটা স্টুডেন্ট যে একটা এআই তৈরি করছে বা এআই নিয়ে কাজ করছে, কোনো একটা অ্যাপ নিয়ে কাজ করছে, ওইটা সুন্দরভাবে কোনো প্রেজেন্টেশন কোনো সোশ্যাল মিডিয়াতে বা কোনো বাংলাদেশের কোনো মিডিয়াতে কোনো ইন্টারভিউ, এটা কখনো দেখছেন আপনারা? না, দেখিনি কখনো। এটা দেখেন নাই আর দেখবেনও না কখনো। আপনারা দেখবেন ওই টিকটক সেলিব্রিটি, এই সকল জিনিসগুলো আমাদেরকে দেখানো হয় মিডিয়াতে। এই যে আপনি, আমি নাম নিতে সমস্যা নাই, এই যে সময় টিভি, এরকম অনেক অসংখ্য টিভি আছে, দেখেন না আপনি ওরা কি করে। ওরা যে জিনিসগুলো আমাদেরকে দেখাইতেছে, বাচ্চারা বা এরাই বড় হবে, এরাই একসময় এটাই দেখতেছে, তাই না? তো মানুষ কিভাবে, আপনি যতই, এই জন্য তো আমাদের বাংলাদেশ, আমরা বলি না যে বলে 100 বছর পিছায় আছে, আরে ভাই 100 বছর পিছায় আছে তো আমরা তো 100 বছর না, আমাদের আরও 200 বছর আমরা পিছায় গেছি। এনিওয়ে, সো যাই হোক, এখন অলরেডি একটা কাজ ওনার রানিং আছে, দেখতে পাচ্ছেন
শুধুমাত্র ইন ভিডিও দিয়ে কাজ করতেছে অ্যাপটা। এটা আমার মনে হয় পাকিস্তান। লাস্ট ডেলিভারি করছে 5 দিন আগে একটা কাজ পাচ্ছে তারা। বাট দেখেন জয়েন করছে কখন, ফেব্রুয়ারি 24-এ, ঠিক আছে, ফেব্রুয়ারি 24-এ জয়েন করছে, খুব বেশি দিন হয়নি, কিন্তু খুব বেশি দিন হয়েছে না স্যার। স্যার আর এই যে ডলারটা সেট করে যে $5 $10, এটা কি ইচ্ছা মতো নাকি স্যার? এটা মিনিমাম হচ্ছে 5, ফাইবারের মিনিমাম হচ্ছে 5, এর উপরে আপনি এখানে $10,000 সেট করতে পারবেন আর কি, সেই সুযোগটা দেয় ফাইবার। 30 সেকেন্ডসে একটা ভিডিও দিবে $50, 15 মিনিটের দিবে $15, 10 মিনিটের $5, ঠিক আছে। কি কি দিবে এখানে সব কিছু লেখা আছে দেখেন। স্যার ইন ভিডিও কি প্রিমিয়াম 15 মিনিটও ভিডিও তৈরি করে স্যার? ওদের এখানে আপনি যখন প্রিমিয়াম নেবেন আপনি দেখবেন ওইখানে যে প্রাইজিংয়ের ওইখানে কি কি করতে পারবেন সব ডিটেলস আছে ওইখানে। মানে আপনি কত মিনিটের একটা ভিডিও লেন্থ কত হবে এটা আপনি তৈরি করতে পারবেন। দেখেন আমরা তো ফ্রিতে সাবটাইটেল দিয়েছি, তাই না? থাম্বনেল তো আপনি ডিজাইন করতে পারবেন ক্যানভা দিয়ে। একটা বাইরে যদি কাজ আপনি পান সেক্ষেত্রে আপনি কি করবেন, 15 মিনিট একটা ভিডিও তৈরি করতে পারবেন, 5 মিনিটের এই যে এটা ফুটেজ, তারপর না 5 মিনিটস রানিং টাইম থাকবে, এটা সাবটাইটেল, সিম্পল ভিডিও, এগুলা সাউন্ড ডিজাইন এই বিষয়গুলো থাকবে এখানে, অ্যাড থাকবে। আর প্রিমিয়ামে এখানে সব কিছু থাকবে এই ব্যাপারগুলো। এখানে যে এত কাহিনী করছে না, এত কাহিনী কিছুই নাই। বিষয়টা হচ্ছে যে ও জাস্ট স্ক্রিপ্ট দিবে, ওটা দিয়ে প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে, ওটা জাস্ট ক্রিয়েট করবে, ও মানে ইয়ে করবে আর কি, ডাউনলোড করবে, দ্যাটস ইট। এটা হচ্ছে কাজ। চলেন আমরা একটু এটার মেন প্রোফাইলটা দেখে আসি এই সেলারের। আচ্ছা, কন্ট্যাক্ট সেলারের নামের উপরে ক্লিক করলাম। এটা হচ্ছে ওনার মেন প্রোফাইল, ঠিক আছে। লেভেল 2 4.8, 154টা রিভিউ আছে এখানে, বর্তমানে অফলাইনে আছে এখানে, আউলি রেটর হিসেবে কাজ করে থাকে এখানে। তার হচ্ছে 2টা গিগ আছে এখানে, ওকে। আর রিসেন্টলি জাপানে একটা বাইরের সাথে কাজ করছে। আপনি যদি রিসেন্টলি দেখতে চান যে রিসেন্টলি তার রিভিউস কেমন ছিল, বা তখন আপনি এখানে শর্ট বাই হচ্ছে মোস্ট রিলেভেন্ট, এখানে হচ্ছে আপনি মোস্ট রিসেন্ট নামে একটা অপশন আসবে, মোস্ট রিসেন্টটা দিয়ে আপনি চেক করে দেখতে পারবেন এখানে যে তার রিসেন্ট থাইল্যান্ডে একটা বাইরের সাথে কাজ করছে 5 days এগো, $50 একটা প্রাইস ছিল এখানে, 1 week এগো। তার মানে কাজ কিন্তু রেগুলার টুকটাক করে আছে এখানে, ঠিক আছে। এবং কি নিয়ে কাজ করতেছে আপনি ডান পাশে দেখতে পারবেন এখানে স্যাম্পল হিসাবে উনি কিসের উপরে কাজ করতেছে। আমরা শুধু পড়ে আছি, মানে বাঙালি যারা এআই নিয়ে মাতামাতি করতেছে, ইভেন আমার দেখা অনেক ভালো ভালো মানের ফ্রিল্যান্সার যারা কন্টেন্ট ক্রিয়েট করে থাকে আর কি, সবাই মনে করেন যে মানে এআইয়ের যে আসল যে ব্যবহারটা, ঠিক আছে, ওইটার কিছুই এখনও কেউ করতে করে নাই। শুধুমাত্র একটা ইমেজ ডিজাইন করেই মনে করেন যে এআই এক্সপার্ট হয়ে গেছে। একটা ভিডিও মনে করেন যে VO3 দিয়ে বানাচ্ছে 2 সেকেন্ড, ওই 10 সেকেন্ডে 20 সেকেন্ডে বিশাল এক্সপার্ট হয়ে গেছে, ও মনে হয় এআই মানে শেষ, আর কিছু শেখার বাকি নাই আর কি। তো বিষয়টা হচ্ছে এটা আমাদের মানে দোষ আছে আর কি, ঠিক আছে। আমাদের সিনিয়র যারা আছে, সিনিয়র সিটিজেন যারা আছে এদেশের, যারা যে সেক্টরে যারা আছে আর কি, যারা ফ্রিল্যান্সার আছে, যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, আমাদেরও দোষ আছে। এই ব্যাপারগুলো আমাদেরকে যেভাবে করানো হয় আমরা সেইভাবেই নাচানাচি করি। কিন্তু আপনি দেখেন এই মানুষটা 24-এ শুরু করলো, রেগুলারলি কাজ করে যাচ্ছে একটা টুলস দিয়ে। হ্যাঁ, এইটা মনে করেন যে আমাদের কেন নাই, আমরা কেন করতে পারি নাই, বা আমাদের কেন এটা বোঝানো হয় নাই, কেন আমরা এটা এরকম কোনো কিছু পাই নাই আসলে, এটা হচ্ছে সমস্যা। স্যার আরেকটা বিষয় যে লেভেল 2 স্যার, এই যে উনি যে কাজ করতেছে ফেব্রুয়ারি থেকে, এই মে মাসের ভিতর বা জুন মাসের ভিতরে লেভেল 2 মানে কি এর আগেও কাজ করতো অন্য? না, এই যে উনি যে কাজ করছে এখানে রিভিউস আছে 154টা, ঠিক আছে, কিন্তু উনি কাজ করছে মনে করেন যে 200 প্লাস, মানে 200 মানুষের কাজ করছে, সেখান থেকে হচ্ছে আপনার রিভিউ পেলো হচ্ছে মাত্র 154। মানে সবাই তো রিভিউ দেয় না। যেমন আপনার ইন্টারেস্টিং একটা বিষয় দেখেন,
আপনারা যারা কোর্সে জয়েন করছেন আমার এই কোর্সে, এখানে অনেকে আছেন পাওয়ারফুল টিউটোরিয়ালসের সাবস্ক্রাইবার না, অনেকে আছেন আমাদের ফেসবুক পেজে এখনও লাইক ফলো দেন নাই। তো ব্যাপারটা হচ্ছে কি, এইগুলো তো জোর করে চাওয়ার না, যে আমি তো আপনাদেরকে বলবো না যে এই আপনি কেন আমার পেজ লাইক ফলো দেন নাই। ঠিক সেমভাবে হচ্ছে এইখানে ওই যে বলে না যে মানুষ ভাইয়ার রিভিউ দিচ্ছে না, ভাই আমি কি করব, রিভিউ পাচ্ছি না। তো রিভিউ তো জোর করে চাওয়ার কিছু না। একটা মানুষের আপনি কাজ করে দিয়েছেন, তার ভালো লাগা ভালোবাসা যদি না আসে তা আপনার কিভাবে রিভিউ দিবে বলেন। একটা শপে যখন আপনি অনলাইনে যখন কিছু অর্ডার করেন, তাদের কাস্টমারের সার্ভিস যে বিষয়গুলো থাকে আর কি, তারপর আফটার সেল যে সার্ভিসগুলো থাকে, এগুলো আপনার ভালো লাগলেই না আপনি সেকেন্ড টাইম যাবেন, তাদের আপনি রিভিউ দিবেন। সো এখানেও সেম, এখানে 154টা রিভিউ দিচ্ছে, উনি কিন্তু কাজ করছে অনেক বেশি। আর আপনি 154টারে যদি এখন ডলার হিসেবে আপনি ক্যালকুলেশন করেন, ওইখানে $5 আছে, তারপরে কত $50 আছে। আপনি যদি মিডিয়াম একটা ডলার হিসাব করেন, যে রিকমেন্ডেড যেটা আছে আর কি, মানে ওনার, তাহলে আপনি ক্যালকুলেশন করে দেখেন যে আমার মনে হয় 10,000 ছাড়াই গেছে, হইতে পারে এটা। কারণ 10,000 হইলেই হচ্ছে লেভেল 2 দেয় এখন, বুঝছেন। আপনি 100, এখানে আছে কত, 154 আছে। ওয়েট, আচ্ছা সরি, লেভেল 2 হচ্ছে $2,000 হইলেই হচ্ছে লেভেল 2 হয়ে যায়। আমি এখন আমারটা দেখলাম মোবাইল আর কি। আর টপ রেটেড হয় হচ্ছে $10,000, ঠিক আছে। তো $2,000 তো ওনার আর্নিং হয়ে গেছে। আপনি যদি এই শুধুমাত্র মনে করেন যে উনি 154টা কাজ করছে, তো এটারে যদি আপনি মানে 20 দিয়ে যদি ক্যালকুলেশন করেন, $3,000 হয়ে গেছে। তো 20ও লাগে না এখানে ওনার, 15 কম। তো এখানে এই জন্য উনি লেভেল 2তে চলে গেছে। আচ্ছা, তো আমরা যে জিনিসটা দেখলাম আর কি, যে মার্কেট প্লেসে এই পর্যন্ত আপনারা যে বিষয়গুলো নিয়ে কাজ করছেন, যেমন আমি যদি এখানে শর্ট ভিডিও, এআই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এগুলো সার্চ করছিলাম না, ইন ভিডিও, আমি জাস্ট টুলসের কথা বলছি। কিলিং এআই আছে মেবি। আচ্ছা, কিলিং এআই লিখে সার্চ করেছি, দেখতে পাচ্ছেন 915টা রেজাল্টস কিন্তু এখানে আছে। একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেলার ডিটেলসে যাচ্ছি। এই কিলিং এআই নিয়ে বাংলাদেশে এটা কেউ কাজ করে কিনা আমরা একটু দেখে আসি। সবাই মানে তৈরি করার জন্য ব্যস্ত, বুঝছেন, মানে একটা ইমেজ বা ভিডিও, কিন্তু আলটিমেটলি জানে না ওইটা দিয়ে কী করবে বা ওইটা দিয়ে কীভাবে ইনকাম করবে এটাও জানে না। বাংলাদেশে মাত্র 4 জন আছে, দেখি সে 4 জন কারা। ওরে বাপরে, বাহ, এর মধ্যে কিন্তু একজন কিন্তু ফাটাফাটি, এই যে সামি, লেভেল 2, বেশ ভালো রিভিউস আছে এখানে। এই যে এরাই হচ্ছে পার্সন, দে আর মেকিং মানি সাইলেন্টলি। আপনারা কি আছেন নাকি? জি স্যার, আছি স্যার। আচ্ছা দেখেন, one short clips under without music and voiceovers
15 সেকেন্ডসের একটা ভিডিও $25 চার্জ করতেছে। দুইটা দিবে এখানে, প্রিমিয়াম 250, এআই ভিডিও উইথ কিলিং, রানওয়ে, জেন 3, হেলিও এআই। মানে আপনারা যে টুলসগুলো নিয়ে অলরেডি জানেন, আমি কিন্তু আমার মন গড়া মতো দেখাচ্ছি না। আপনারা যেগুলো পরিচিত, এইসব নামগুলো আপনারা পরিচিত, তারা অলরেডি এখানে কাজ করতেছে। তাহলে ইমেজ টু ভিডিও, এই ব্যাপারগুলো, ও বাপরে এটা কি, মানে যে কাজগুলো করছে ওইটা ইয়ে আছে এখানে। মানে বিভিন্ন বিষয় নিয়ে তারা কিন্তু বায়াররা স্ক্রিপ্ট দেয়, বিভিন্ন বিষয়গুলো দেয়, বিভিন্ন টপিক দেয়, ওইটার উপরে হচ্ছে আপনার ভিডিওগুলো তৈরি করতে হয়। স্যার তো এই জায়গা দুইবার রিভিশন, তা আপনার এআই জেনারেটেড ভিডিও আবার রিভিশনে কি চাবে স্যার? এইটা হচ্ছে একটা গুড কোয়েশ্চেন হয়েছে। ব্যাপারটা হচ্ছে, মনে করেন যে আমি আপনাকে বললাম যে আমার একটা টি শার্ট ডিজাইন করে দেন এআই দিয়ে, আপনাকে আমি বললাম। আপনি যখন ফার্স্ট টাইম যখন একটা টি শার্ট আমাকে ডিজাইন করে দিচ্ছেন, আপনার কি মনে হয় যে ওটা আপনি যখন আমাকে দিচ্ছেন ওটা একবারেই আমার কাছে ওটা ভালো লেগে যাবে? যদি ভালো লেগে যেত, তাহলে তো আপনি শপিংয়ে গিয়ে যে শপে যাইতেন আপনি ওখান থেকেই নিয়ে চলে আসতেন, আপনি তো অন্য দোকানে যাইতেন? বা মাছের বাজারে গেলেও, সবজির বাজারে গেলেও তো আপনি একজনের কাছ থেকে নিয়ে চলে আসতেন আর কি। ব্যাপারটা হচ্ছে যে আপনি যেটাই দেন না কেন, আলটিমেটলি ওইটা যে পার্সন ওটা ব্যবহার করবে বা ওটা কাজে লাগবে বিজনেসের জন্য, ওইটা অবশ্যই কিন্তু তার ভালো লাগা না লাগা এটা কিন্তু অবশ্যই থাকতে পারে। সো আপনার কাজটা আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, আপনি যে তৈরি করেছেন, হ্যাঁ লেটসি মনে করেন এখানে যে ইমেজটা তৈরি করছে বা ভিডিও তৈরি করছে, তো আমার কাছে মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা এত সানি না দিয়ে ব্যাকগ্রাউন্ডটা আপনি অন্য কিছু দিতে পারতেন। এটা আমার কাছে মনে হচ্ছে ভালো লাগবে, এটা আমার জিনিস, আমি এটা ব্যবহার করব বা আমি এটা সেল করব বা আমি এটা আমার ওয়েবসাইটে দিব। সো এটাই আপনার একটা রিভিশন হয়ে গেল। তখন আমি আপনাকে আবার একটা রিভিশন দিব যে তুমি এটা চেঞ্জ করে দাও, এটা আমার মানে ফিট হচ্ছে না আমার, এটাই ব্যাপারটা। সো এখন এটা কিভাবে চেঞ্জ করবে তাহলে? এখন বিষয়টা যে এটা তো এআই জেনারেটেড, আপনি এআই মানে ডিজাইন করছেন, জেনারেট করছেন, তাই না? তো আপনি এটা আবার কমান্ড দিতে হবে। সেম কথা হচ্ছে ভিডিওর ক্ষেত্রে, আপনি যে ভিডিও তৈরি করছেন ওই ভিডিওটা তো এআই তৈরি করছে, তো এআই তৈরি করছে, ও ওখানে বলতেছে যে ক্যারেক্টার আছে ওই ক্যারেক্টারটা ভালো লাগে নাই, ডিফারেন্ট একটা ক্যারেক্টার আমাকে দিতে হবে আর কি। সো আপনাকে আবার ওইটা কমান্ড দিয়ে চেঞ্জ করতে হবে। দিস ইজ কল্ড হচ্ছে প্যারা, মানে ফ্রিল্যান্সিংয়ে রিভিশন হচ্ছে সবার কাছে একটা বিভীষিকাময়। আচ্ছা স্যার, তা দুইবার রিভিশন আছে, এখন আমি দুইবার রিভিশনের পরেও আপনার ক্লায়েন্টের পছন্দ হলো না, তখন আমি যদি বলি যে তৃতীয়বার দিতে গেলে এখন তোমার আবার এক্সট্রা চার্জ লাগে, তাহলে কি হবে স্যার? আচ্ছা, এইখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে দুষ্টু যারা, ঠিক আছে, কিছু দুষ্টু ক্লায়েন্ট আছে, এই দুষ্টু ক্লায়েন্ট হচ্ছে আপনাকে এই প্যারাটা দিবে আর কি। তো এইখানে ব্যাপারটা হচ্ছে কি জানেন, আমরা যারা মার্কেটে যারা মনে করেন যে এটা শুধুমাত্র অনলাইনের ক্ষেত্রে না, অফলাইনে আপনি যদি ইমাজিন করেন যে দোকান থেকে আপনি একটা প্রোডাক্ট নিয়েছেন, বাসা আসার পরে যখন আপনারা রিটার্ন করে চেঞ্জ করতে গেছেন, চেঞ্জ করতে মানে আপনি গেছেন, ঠিক আছে, আপনি কিন্তু ওইটা ফুললি আপনার ফান্ড রিটার্ন করতেছেন না, আপনি প্রোডাক্টটা জাস্ট চেঞ্জ করতেছেন। প্রোডাক্টটা যখন আপনি চেঞ্জ করতেছেন, আপনি বাংলাদেশে খুব কম স্টোর সেলসম্যান বা ওনার যারা থাকে না কেন, তাদের যে বিহেভিয়ারটা, ঠিক আছে, হাম্বেল, পোলাইট, রেসপেক্ট, এটা খুব কম পাবেন আপনি যখনই বলবেন যে ভাই আমার এটা এই হয়েছিল, আমি নিয়ে গেছিলাম, ঠিক আছে, এটা একটু চেঞ্জ করে দেন এটা, আরে ভাই ওই দিন তো আপনাকে বলছিলাম আমি যে আপনি এটা নেন, আপনি মাতব্বর করে ওইটা নিয়ে নিছেন। মানে আপনাকে সে কোনো না কোনোভাবেই মনে করেন যে ইয়ে করবে আর কি, মানে এক প্রকার ছোটো করবে আর কি।
আপনাকে কখনোই সে পজিটিভ দিয়ে দিবে না। যে সে ফার্স্ট টাইমে কিন্তু বলতে পারতো, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমরা সরি, ঠিক আছে আপনি নিতে পারেন, কোনো সমস্যা না ভাই, আপনি যেটা পছন্দ আপনি ওটাই নেন। এই ধরনের বিহেভিয়ার কিন্তু বাংলাদেশে আপনি খুব কম পাবেন আর কি নর্মালি। এটা একদম বাস্তব ব্যাপার আর কি। তো যখন মনে করেন অনলাইনে যখন এই রিভিশনের ব্যাপারটা আসে, ও এখন যদি আপনি দেখেন যে আপনাকে সে সুন্দরভাবে আপনার ওই বিষয়টা সে ইয়ে করে দিচ্ছে, আপনি তার দোকানের প্রতি বা তার ইসের প্রতি, সার্ভিসের প্রতি কিন্তু একদম মানে প্রেমে পড়ে যাবেন আর কি। আপনি আপনার বন্ধুকেও বলবেন যে এই এটা নিলে, প্যান্টটা নিলে ওখান থেকে নিতে পারিস, ঠিক আছে। দিস ইজ হাউ হচ্ছে রিকমেন্ডেড কাজ করে আর কি। সেমভাবে অনলাইনে, এই অনলাইনে ব্যাপারটা হচ্ছে যখন 3বার আপনার কাছে চাচ্ছে, 2বার আছে, ভাই আমাদের কাজ হচ্ছে আমরা ওইটা বই ওর হেড ডাউন, আমরা ওইটা করব। আমরা তো ভাই কাজ করার জন্য বসে আছি। আপনি যদি এখন ওর সাথে ওই কথাগুলো বলেন, তুমি দেখো নাই যে আমার ওইখানে 2 রিভিশন আছে, আমার 2 এখন আমি 3 দিলে আমাকে কিছু চার্জ করতে হবে, হাবি যাবি। ঠিক আপনি আমাদের বাংলাদেশে বা লোকাল মার্কেটে যখন যাবেন, হ্যাঁ আপনি এক্সচেঞ্জ করে নিতে পারেন, কিন্তু এইটা নিতে হলে এখানে 100 টাকা বেশি দিতে হবে আপনাকে। যদিও হইতো না বা যদিও আপনাকে ছাড় দিতে পারতো, তারপরে কিন্তু এই ধরনের পেঁচাল পারবে আর কি। আপনি আলটিমেটলি তার উপরে বিরক্ত হয়ে যাবেন। ঠিক অনলাইনও সেম ব্যাপারটা। যখনই আপনি এই ধরনের বায়ারের সাথে কথাবার্তা শুরু করবেন, ওই বায়ারটা দ্বিতীয়বার আসার চান্সটা একদমই থাকে না। এটা আমার এক্সপিরিয়েন্সে আমি দেখছি আর কি। ইভেন সে আপনাকে টাকা পে করে চলে যাবে, কোনো রিভিউ দেবে না, কিছুই বলবে না। পরবর্তীতে আপনি দেখবেন যে ঠিকই 2-3 দিন পরে সে অন্য একটা সেলারকে হায়ার করতেছে। কিভাবে বুঝবেন আপনি কিভাবে হায়ার করতেছে? যখন সে হায়ার করে তখন যদি সে রিভিউ দেয়, তখন তো রিভিউ তো অন্য সেলারের প্রোফাইলে থাকবে। আই হোপ আপনি বুঝতে পারছেন, বা আপনারা সবাই বুঝতে পারছেন আশা করি। জি স্যার, বুঝতে পারছি। সো এরকম অনেক ঘটনা ঘটছে আর কি। মিডজার্নি দিয়ে কাজ করতেছে দেখেন। এই মিডজার্নি যারা ব্যবহার করতেছে এরা সবাই হচ্ছে পেইড, ঠিক আছে, সবাই পেইডে ট্রাই করতেছে। আর এখন ব্যাপারটা হচ্ছে মিডজার্নিতে কাজ করতেছে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি লিওনার্দো ট্রাই করেন। সো লেটস সার্চ অন লিওনার্দো এআই। শুধু লিওনার্দো দিলে আবার লিওনার্দো নায়ক চলে আসবে, টাইটানিক। আর এই কারণেই নতুন বাংলাদেশি খুব কম সেলারের টেম্পার, এখনকার জেনারেশনের টেম্পারটা খুব হাই, ঠিক আছে। ওরা মনে করেন যে তোমার কাজ করে দিছি মানে কাজ করে দিছি, তুমি টাকা দিয়ে ভাগো। মানে ওদের সাথে কোনো আর সম্পর্কই রাখে না। বিষয়টা হচ্ছে এমন আর কি। আমাদের আশেপাশে অনেক দোকানদার থাকে এমন আর কি। তোমার কাছে জিনিস বিক্রি করছি তো করছি, কোনো রিটার্ন নাই, কিছু নাই, দ্বিতীয়বার চেঞ্জও করতে পারবো না আমি, ঠিক আছে। কিন্তু এটাই হচ্ছে মেন প্রবলেম আপনার ফ্রিল্যান্সিংয়ে লং টাইম সাস্টেন করা বা সার্ভিস দেওয়াটা। অনেক ধৈর্যের ব্যাপার আছে, অনেক বিষয় আছে যে বিষয়গুলো মাথা পেতে নিতে হয় আর কি। 3বারের জায়গায় আপনার কাছে 5বারও আসতে পারে, আপনি করে দিবেন, ও আপনার উপরে খুশি হয়ে যাবে যে আমি ওকে 3বার 4বার 5বার, যেখানে 2বার ছিল আমি ওকে দিয়ে ইয়ে করছি, ও একটাবারের জন্য আমাকে বলে নাই যে আমি করতে পারবো না, ঠিক আছে, বা এটা আমাদের 2বার রিভিশন ছিল। এটা একদম মানে এক্সপিরিয়েন্স আর কি এই বিষয়গুলো আর কি। এই বায়ারটা আপনার কাছে দ্বিতীয়বার আসবেই আসবে। আচ্ছা এখানে দেখেন লিওনার্দো এআই লিখে সার্চ করছি, ভাইরে এটা দিয়েও কাজ শুরু করে দিচ্ছে। দেখছেন এখানে ফাইবার চয়েসে চলে আসছে এটা। এখানে একজন রিয়েলিস্টিক ইমেজ, শুধু লিওনার্দো এআই দিয়েই। এটা মনে হয় বাংলাদেশি ভাব মনে হচ্ছে, দেখি। আচ্ছা আপনাদের একটা কাজ আছে, সে কাজটা কি জানেন? কাজটা হচ্ছে জানি, এটাও মনে হচ্ছে পাকিস্তানি নাকি, আরে পাকিস্তানি রে, যাই হোক। আচ্ছা তো আমার মনে হয় ফাইবারের আপনাদেরকে এই পর্যন্ত আমি যেটা দেখিয়েছি, ইটস কল্ড আপনার মানে গিগ রিসার্চ আর কি। হ্যাঁ মানে এটা লেভেল 1-এ মনে করেন এটা গিগ রিসার্চ আর কি। লেভেল 1 বলতে জাস্ট আপনি যে কাজগুলো করতেছেন এটা আলটিমেটলি মার্কেটে মানুষজন এটা দিয়ে কাজ করে কি না, এটা একটা রিসার্চ করে দেখানো, বা আপনি দেখলেন, বা দিস ইজ হাউ ইউ ক্যান ট্রাই, মানে এইভাবে আপনি রিসার্চ করে দেখতে পারেন আর কি, যে আপনি যেটা শিখতেছেন করতেছেন এটা মার্কেটে আছে কি না। আমি জাস্ট এখানে ফাইবার নিয়েই কথা বললাম, আপনারা আপওয়ার্কেও ট্রাই করে দেখতে পারেন। এখানে
আপওয়ার্কও ট্রাই করে দেখতে পারেন। দেন আপনি ফোকাস করবেন, আপনি কি শুধুমাত্র ইমেজ জেনারেট করবেন, নাকি শুধুমাত্র ভিডিও জেনারেট করবেন, নাকি ইমেজ ভিডিও দুটোই জেনারেট করবেন। আপনার প্রোফাইলে কোন ধরনের আপনি গিগ সার্ভিস দিবেন, ইটস ডিপেন্ড অন ইউ। অ্যান্ড আপনি যদি ইমেজ ডিজাইন করেন তাহলে আপনি লিওনার্দো ব্যবহার করবেন নাকি মিড জার্নি ব্যবহার করবেন। মিড জার্নিতে সব থেকে বেশি ডিমান্ড নাকি লিওনার্দো বেশি? যদি মিড জার্নি ভালো ডিমান্ড থাকে তাহলে মিড জার্নিতে আমাকে ফ্রিতে কি পারবো, পেইডে পারবো। ফ্রিতে পারবোই না, পেইডে যেতে হবে। তার মানে ইউ হ্যাভ টু ইনভেস্ট। ইনভেস্ট কখন করবেন? যখন আপনি অর্ডার পাবেন তখন আপনি ইনভেস্ট করবেন। বাংলাদেশে বিভিন্ন থার্ড পার্টি থাকে যারা হচ্ছে এই সাবস্ক্রিপশন বিক্রি করে আর কি। মানে আপনি 1 মাসের জন্য লিওনার্দো নিয়ে কাজ করতে পারবেন, হয়তো 400 টাকা 500 টাকা নিবে হয়তো, এরকম বা আরও কম, জানি না, আমি জাস্ট দেখি বিভিন্ন বিজ্ঞাপন থাকে আর কি। বিভিন্ন টুলসের দেখেন না বিজ্ঞাপন, বিভিন্ন টুলসের সার্ভিস তারা বিজ্ঞাপন দেয় ফেসবুকে, যা আমাদের কাছ থেকে টুলস পারচেস করেন, প্রিমিয়াম টুলস। ফেসবুকে দেখছেন কখন আপনারা? জি স্যার, যেমন ওই যে ক্যানভা প্রো বিক্রি করে 100 টাকা না 50 টাকা, হ্যাঁ এক হ্যাঁ বছর না 6 মাস এরকম। রাইট রাইট রাইট, ওই ধরনের কিন্তু অনেক আছে আর কি। অ্যাপোলো বিক্রি করে। হ্যাঁ, সো এখন অ্যাপোলো এগুলো এখন আর চলে না, ওগুলা মানে ওই সিস্টেমে এখন বাদ হয়ে গেছে আর কি। আচ্ছা, এরপরে যদি আপনার কাছে মনে হয় যে আপনি এবার ভিডিওতে যাবেন, যে আপনি ভিডিও নিয়ে সার্ভিস দিবেন, ঠিক আছে, তাহলে আপনার যদি ইন ভিডিও নিয়ে কাজ করতে হয় আপনি ইন ভিডিও নিয়ে কাজ করবেন। আর যদি মনে হয় যে না আপনি হচ্ছে এআই ইউটিউবের যে শর্ট ভিডিও আছে এই শর্ট ভিডিও নিয়ে আপনি কাজ করবেন। মাল্টিপল কিন্তু এখানে কিন্তু কাজের বিষয় আছে, আপনারা জাস্ট একটু কিন্তু ইয়ে করবেন, নোট ডাউন করবেন যখন আপনি এটা নিয়ে কাজ করবেন আর কি, যে যখন ফাইবারে অ্যাকাউন্ট পাবলিশ করবেন এই ব্যাপারগুলো। দেখেন এআই ইউটিউব শর্টস ভিডিও 9500 রেজাল্টস এখানে। হাউ? হ্যাঁ, এখানে দেখেন সব ম্যাক্সিমাম আপনি দেখবেন পাকিস্তানি আর কি। আমি লেটস সে বাংলাদেশি কারা আছে, বাংলাদেশি যখন দেখি ভালো লাগে বুঝছেন কি, কিন্তু সমস্যাটা হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে পাওয়া খুব কঠিন। আর যারা কাজ করে তাদের সাথে আপনি কমিউনিকেশন যদি করতে চান যে হাই ভাইয়া, হ্যালো ভাইয়া, রিপ্লাই দিবে না। এখানে ক্রিয়েট এআই ইউটিউব শর্টস ভিডিও। আজকের পর থেকে আপনারা এবার টেক্সট থেকে ভিডিও তৈরি করা শুরু করেন, ঠিক আছে। ইমেজ থেকে ভিডিওর তো যথেষ্ট হয়েছে, গল্প অনেকে অনেকভাবে তৈরি করছেন, পুরো একদম ভালোবাসা দিয়ে, দুঃখ কষ্ট দিয়ে, সব কিছু দিয়ে। এখন বিষয়টা হচ্ছে যে এটা লার্নিং একটা পার্ট আর কি। এটা ঠিক আছে, আপনি এটা মানে এর সাথে আপনি ইউজ টু হচ্ছেন, ঠিক আছে। নিজের যখন আপনি একটা ওইটা তৈরি করেন আপনার ব্রেনটা তো কাজ করে যে একটা গল্প আমি সাজাই, তাই না? তখন মনে হয় যে নিজেকে হুমায়ুন আহমেদের ভাবটা আছে আর কীরকম। আচ্ছা, এখানে দেখেন 4টা কাজ রানিং আছে ওনার, 930টা রিভিউস আছে। ভাই উনি প্রায় 1500-র উপরে কাজ করছে, ঠিক আছে। 5টা শর্ট তৈরি করে দিবে মাত্র $20 উপরে, $20। এখানে 5% আবার ইয়ে আছে, স্ট্যান্ডার্ড আছে। উনি কোন ধরনের শর্ট তৈরি করে দেখেন, কোন ধরনের শর্ট তৈরি করে দেখেন। এখানে কী ধরে এই যে ফানি ফেইলস ভিডিও, ফিটনেস, মোটিভেশন, অ্যানিমেশন, এই যে বিষয়গুলো উনি তৈরি করতেছে। এখন আমরা অনেকে মনে করি যে ভাই আমি কোন ধরনের ভিডিও প্র্যাকটিস করব, আমি কি করব। এই যে আছে এখানে দেখেন, প্রত্যেকটা নিয়ে আপনি কাজ করেন, প্রত্যেকটা নিয়ে আপনি এক একটা স্ক্রিপ্ট জেনারেট করেন, সার্চ করেন, ঠিক আছে। অ্যানিম্যালের উপর সার্চ করেন, নেচার, টেকনোলজি, অনলাইন, স্পোর্টসের উপরে, টয়েস উপরে, ট্রাভেলের উপরে। এমন চ্যানেল আছে, এমন ইনস্টাগ্রাম পেজ আছে শুধুমাত্র এআই কন্টেন্ট সেখানে, এবং তারা ওইখানে স্পন্সর থেকে শুরু করে অনেক টাকা ইনকাম করতেছে আর কি। ক্রিপ্টো নিশ আছে, এগুলো খুবই ডিমান্ডেবল নিশ। লাক্সারি কার আছে, আমার তো নিজের একটা চ্যানেল আছে আর কি, ওটা নিয়ে কাজ করতেছি, দেখা যাক কী হয়। জুয়েলারি নিয়ে কাজ করতে পারেন, মোটিভেশন নিয়ে কাজ করতে পারেন, এই ব্যাপারগুলো আছে। সাইকোলজিক্যাল ফ্যাক্ট আছে, হ্যাঁ, এই ব্যাপারগুলো সবই ইংলিশ, কিন্তু বাংলার কোনো খানা নাই এখানে। আচ্ছা, তো কাজের অনেক আছে এখানে। আপনি দেখতে পাচ্ছেন ক্যাপকাট এআই ভিডিও, আর এটা ক্যাপকাট দরকার নাই আমাদের, আমরা চলেন আমরা আবার ফিরে যাই আমাদের এআই থাকতে আমাদের কোনো ঝামেলা নাই। এআই হিস্টোরি, এই যে I will create AI YouTube history shorts and AI shorts, AI reels,
মাত্র 24টা রিভিউস, তারপরে কিন্তু উনি টপ পজিশনে চলে আসছে। এখানে কেন চলে আসছে জানেন? ওনার ইমেজটা দেখেন কত সুন্দর, অনেক সুন্দরভাবে তৈরি করছে। এইভাবেই কিন্তু ইমেজ তৈরি করতে হবে আপনাদের, ঠিক আছে? এইভাবেই তৈরি করবেন ইমেজ। টাইটেলটা এখানে দেখেন যে বিষয়টি নিয়ে কাজ করবে। দেখেন আমি একটা জিনিস সার্চ করছি না এখানে, এআই ইউটিউব শর্টস, এটা কিন্তু কিওয়ার্ড একটা, এটা কিন্তু ফাইবার সাজেস্টেড। এখানে আরেকটা চলে আসছে ইউটিউব শর্টস অটোমেশন, এটা একটা সাজেস্টেড। এই সকল কিওয়ার্ডগুলো আপনার রাখতে হয় গিগের ভিতরে। আপনি এখানে দেখবেন যে এই যে এআই ইউটিউব শর্টস হিস্টোরি আছে, এখানে এআই শর্টস আছে, এই ব্যাপারগুলো কিন্তু কিওয়ার্ডগুলো এখানে আছে। এই যে একটা আছে এআই ইউটিউব শর্টস, এটা তো অটোমেটিক এখানে চলে আসছে, মানে এটাও সম্পূর্ণ কিওয়ার্ডটাই এটা ব্যবহার করছে আর কি এই গিগটাতে আর কি। এখানে এআই ইউটিউব শর্টস, যারাই মনে করেন এটা লিখে সার্চ করতেছে বায়াররা, এই মানে পাচ্ছে এটা, মানে তার এই গিগটা পাচ্ছে। আচ্ছা এখানে দেখেন বিভিন্ন ফানি জিনিসপত্র তৈরি করতেছে। এখন আপনারা বলবেন যে ওই যে আমি বলছিলাম যে ফানি জিনিসের কি করবেন, ফানি জিনিসেরও মনে করেন যে চাহিদা আছে। কারা আছে? অনেকে আছে, তারা মনে করতেছে যে হ্যাঁ এটা দিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হব, এটা দিয়ে আমি ছাড়বো, ঠিক আছে? এটা একবার হয়তো আপনাকে অর্ডার দিচ্ছে, টিকটকে হয়তো 10টা ভিডিও পাবলিশ করতেছে, ট্রাই করে দেখতেছে আর কি। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন। তো একটা ব্যাপার হচ্ছে কি জানেন, ডিমান্ডের যে একটা ব্যাপার আছে। যেমন এইখানে হচ্ছে আপনার কোনো কাজ নাই, কিন্তু আবার এইখানে আবার দেখতে পাচ্ছেন বিভিন্ন কাজ আছে। তো ব্যাপারটা হচ্ছে যে ফানি জিনিসপত্র আর এই যে জিনিসপত্রগুলা, এটার মধ্যে পার্থক্য আছে। একটা মানুষ যখন লাক্সারি একটা কার বা টয়েস গ্যাজেট নিয়ে যখন ভিডিও বানাবে, তার একটা খুব ভালো ক্রিস্টাল ক্লিয়ার একটা কনসেপ্ট আছে বিজনেসের, তার একটা ভালো একটা টার্গেট আছে, একটা গোল আছে বিজনেস, ফাইন্যান্স নিয়ে, ক্রিপ্টো নিয়ে, এই ব্যাপারগুলো নিয়ে। তারা হচ্ছে বিজনেস পারপাসে কিন্তু এই বিষয়গুলো তৈরি করে। বুঝছেন ব্যাপারটা? তারা বিজনেস পারপাসে এই ব্যাপারগুলো তৈরি করে, জুয়েলারি। আর যারা হচ্ছে এই ধরনের এই যে মানে গরু ছাগল দিয়ে মনে করেন যে ভিডিও তৈরি করে, এই ব্যাপারগুলো, এইগুলো দিয়ে কিন্তু আলটিমেটলি বিজনেস হয় না। এইগুলো জাস্ট সোশ্যাল মিডিয়াতে একটা মানে ট্রেন্ড চলতেছে, সবাই মনে করতেছে যে হ্যাঁ এটা দিয়ে করবো, করবো, কিন্তু আলটিমেটলি এটা দিয়ে মনিটাইজেশন পাওয়াটা অনেক টাফ ব্যাপার আছে। এখানে অনেক কাহিনী আছে, যেটা দেখানো হয়, ঠিক আছে, সব বিশ্বাস করবেন না। এআই দিয়েই কিন্তু সব মনিটাইজেশন হয় না। এখানে ইউটিউবের অনেক ক্রাইটেরিয়া আছে। যারা দেখায় তারা কেউ দেখাতে পারবে না যে এটা আমার ইনকাম, এআই শর্ট দিয়ে আমি ইনকাম করছি, থেকে ইউটিউব থেকে মনিটাইজ করছি, এটা কিন্তু দেখাবে না। শুধু বলবে যে এখান থেকে এটা ভিউজ হয়েছে, এখান থেকে এটা হয়েছে, এটা হয়েছে। এটা হচ্ছে তাদের বিজনেস আর কি, ঠিক আছে? সো এটাই হচ্ছে আপনার হিডেন ব্যাপার স্যাপার আর কি। সো দেখেন দুইটা জিনিস, এটার কাজ আছে, এটার কাজ নাই। সেমভাবে আপনি যদি এখানে রিসার্চ করেন, আপনি আরও এরকম পাবেন, দেখবেন যেগুলো হচ্ছে আপনার বিজনেসের সাথে যায় আর কি। আলটিমেটলি মানুষ যারা আপনার কাছ থেকে এই কাজগুলো নেবে, সে আপনি ফ্রিল্যান্সারের যে কোনো কাজ আপনি দেন না কেন, আপনি একজন গ্রাফিক ডিজাইনার হতে পারেন, ভিডিও এডিটর হতে পারেন, ওয়েব ডিজাইনার হতে পারেন, আলটিমেটলি আপনার কাছ থেকে যেটা নিবে ওইটা কিন্তু সে বিনোদনের জন্য নিবে না শুধু, এটা মাথায় রাখবেন। ওইটা অবশ্যই তার বিজনেস পারপাসে কিন্তু তৈরি করবে আর কি। সো এইখানে বিভিন্ন ধরনের আছে ভিডিও, বিভিন্ন কোয়ালিটি আছে, বিভিন্ন ধরনের আছে। সো এখন আরেকটা ব্যাপার আছে এখানে, যে যেহেতু এখানে আপনার এআই দিয়ে ভিডিও তৈরি করা যাচ্ছে, হিস্টোরিক্যাল বা বলেন বা এই ধরনের ভিডিও, তাহলে আপনাকে এমন একটা টুলসের কাজ শিখতে হবে বা ওইটা আপনাকে পছন্দের তালিকায় রাখতে হবে, যেটা কিনা দিয়ে আপনি এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন বায়ারকে দিয়ে। এটা যদি হয় তাহলে এটাই কিন্তু মানে ভালো হয়, তাই না? যে আপনি ওটা দিয়ে সার্ভিস দিচ্ছেন, সহজে ওটা দিয়ে কাজ করতেছেন, আপনি ইনকাম করতে পারতেছেন। এটা যদি এমন হয় তাহলে তো অনেক ভালো হয়। সো এখন ওইরকম একটা টুলস বাছাই করাটা কঠিন ব্যাপার আর কি। কারণটা কি, টুলসের যে মনে করেন যে দাম আর কি, রিয়েল যে দামটা আর কি, এটা কিন্তু খুব ভালোই বেশি আর কি। এখানে আসাদ নামে একটা ছেলে আছে দেখি, পাকিস্তান, ভাইরে ভাই সব ওরা নিয়ে নিচ্ছে। ওকে, সো তারা দেখেন কি ভিডিও তৈরি করতেছে, বিভিন্ন হিস্ট্রি, এই যে লিখে দিছে এখানে, ঠিক আছে, ইউটিউব হিস্ট্রিক্যাল ভিডিও তৈরি করতেছে, এই ব্যাপারগুলো আছে। সো এই বিষয়গুলো
আশা করি আপনাদের ব্যাপারগুলো কনসেপ্ট ক্লিয়ার যে ইমেজ ভিডিও আপনি যাই তৈরি না করেন না কেন, আপনি এটা ফাইবারে সেল করতেছে মানুষ, সেল করা সম্ভব। শুরুটা যদি হয় অবশ্যই ধীরে ধীরে এটা হবে একটা সময়, যদি তারা করতে পারে। ঠিক আছে, এখন আসা যাক যে ফাইবার অ্যাকাউন্ট। আমি আপনাদেরকে এখন ধরে ধরে আর ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশনটা এইটা আমি আর দেখাচ্ছি না। আমি যেটা আপনাদেরকে নলেজটা যেটা দেওয়ার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, যেটা দেখিয়েছি, এটা আপনাদের জন্য সামনে মনে করেন যে কাজ করার জন্য এটা যথেষ্ট, বোঝার জন্য। ঠিক আছে, আর অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন, একটা অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন এটা নিয়ে যদি আপনার একদমই যদি আপনি মানে সাহস পাচ্ছেন না, এটা করতে পারতেছেন না, সেটা আলাদা ব্যাপার। সেটার জন্য আমাদের সলিউশন আছে, সমস্যা নাই। ঠিক আছে, আমাদের পাওয়ারফুল ডিটেলসে অলরেডি ভিডিও আছে আর কি, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন। আর শুধু পাওয়ারফুল ডিটেলস না, আপনি পাওয়ারফুল ডিটেলস বাদেও হচ্ছে আপনি 2025 সালে আপনি ফাইবার অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন এটা আপনি ইজিলি তৈরি করতে পারবেন আর কি। কিন্তু এখানে একটা বিষয় আছে আর কি, সেই বিষয়টা হচ্ছে কি, আপনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এআই ভিডিও অথবা এআই ইমেজ, এই দুটো নিয়ে আপনি কাজ করবেন। তাহলে আপনার যে অ্যাকাউন্টটা হবে সেই অ্যাকাউন্টটার মানে টোটাল স্টাইলটাই হবে এরকম, মানে আপনি সম্পূর্ণটাই হবে যে আপনার এআই রিলেটেড আর কি, এখানে অন্য কোনো কাহিনী থাকবে না। আর যাদের অ্যাকাউন্ট পূর্বে আছে বিভিন্ন সার্ভিস, ওই সার্ভিসগুলো আপনাকে বাদ দিতে হবে, আপনি বাদ দিয়ে দিবেন, ওইগুলো রাখার দরকার নাই গিগগুলা যদি কাজ না থাকে। ঠিক আছে, আর আপনার টোটালটাই এটা হচ্ছে তার নাম, এটা হচ্ছে হ্যান্ডেল, প্রফেশনাল ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন সার্ভিস। আপনি যদি ইউটিউবের জন্য কাজ করতে চান দিবেন, বা প্রফেশনাল এআই সামথিং এরকম। আর যখন আপনি এই অ্যাকাউন্টটা তৈরি করবেন তখন এই ধরনের একটা অ্যাবাউট আসবে আর কি, নিজের সম্পর্কে লেখা। সো এই লেখাটা আপনি লিখবেন আপনার মতো করেই, যে আপনি কি কি কাজ করবেন এআই দিয়ে, স্কিলসে কী কী অ্যাড করবেন। আপনার যদি অ্যাডোব আফটার ইফেক্ট এক্সপার্ট থাকে আপনি দিবেন, না হলে দিবেন না, সোজা হিসেব। যে বিষয়গুলো আপনার জানা আছে সেই বিষয়গুলো আপনি অ্যাড করে দিবেন, দ্যাটস ইট। এটাই হচ্ছে কাজ। জাস্ট সাইন আপ করবেন, তারপরে সুন্দরভাবে আপনি আপনার সুন্দর একটা প্রোফাইল পিকচার, হ্যাঁ এগুলো প্রিটি সিম্পল, এইগুলো আহামরি কোনো বিষয় না অ্যাকাউন্টটা সেট আপ করা। আপনি আপনার অ্যাকাউন্টটা সেট আপ করবেন, যাদের নাই আগামী ক্লাসের আগেই আপনারা অ্যাকাউন্টটা সেট আপ করে গ্রুপে অথবা আমাকে আপনারা পাওয়ারফুল টিউটোরিয়ালসে বা গ্রুপে আপনারা ওখানে করবেন, আপনার অ্যাকাউন্টের লিঙ্কটা ওখানে শেয়ার করবেন যে আপনার ফাইবার অ্যাকাউন্ট এইটা। ঠিক আছে, আমি যে কাজটা করব আপনাদের জন্য, যে কাজটা করব এটা হচ্ছে আপনাদের সব থেকে ভালো হবে, ওই কাজটাই করব আমি। সেটা হচ্ছে আপনাদের সবার যারা যারা অ্যাকাউন্ট দিবেন, আমি সবার আপনাদের সামনে রেখে এইভাবে লাইভে আপনাদের অ্যাকাউন্টটা চেক করব। চেক করে করে আমি সবারটা দেখব, নাম ধরে ধরে যার যেটা সমস্যা আছে ওইটা আমি বলে দিব। মনে করেন যে আপনাকে আবার রিভিশনও দিব আর কি, আপনাকে কাজ দিছি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে, আপনি তৈরি করছেন, যেখানে যেখানে সমস্যা আছে ওটা দেখে আমি আবার রিভিশনও দিব, আপনি ওটা আবার আপডেট করবেন, দ্যাটস ইট। এটা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসের কাজ, নেক্সট ক্লাসের আগে এটা করবেন আর কি। নেক্সট ক্লাসে আমরা রিভিশন দিয়ে আমরা গিগ পাবলিশে যাব আর কি। ঠিক আছে, এর মধ্যে আপনারা এই কাজটা কমপ্লিট করবেন, অ্যাকাউন্টে রেডি করবেন। সমস্যা থাকলে এখানে অনেকে আছে আপনার ফাইবার সম্পর্কে তাদের নলেজ আছে, তারা জানে, গ্রুপে এখানে টেক্সট করবেন, অ্যাজ লাইক আস যেভাবে আপনারা টেক্সট দিয়েছেন এভাবে টেক্সট করবেন। ঠিক আছে, আমিও এখানে আছি, ওইখানে আপনাদেরকে আমিও তো সাপোর্ট দিব। সুন্দরভাবে সবাই অ্যাকাউন্টটা করে ইউটিউবে ভিডিও দেখতে পারেন, কোনো সমস্যা নাই, দেখে আমরা ওটা আবার রিভিশনে নিয়ে সব কিছু চেক করে সব কিছু দেখব। দেখার পরে যদি সব কিছু ওকে থাকে ভালো, দেন আমরা পরবর্তীতে গিগ পাবলিশনে চলে যাব আর কি। আর একটা গিগ পাবলিশ অ্যাকাউন্ট ক্রিয়েশনটা এটা কিন্তু সিরিয়াস ব্যাপার না, প্রবলেমটা হচ্ছে গিগ পাবলিশনের ক্ষেত্রেটা সমস্যাটা হতে পারে। ঠিক আছে, মানে একটা গিগ পাবলিশনের ক্ষেত্রে, একটা গিগ ক্রিয়েটের ক্ষেত্রে কিছু বিষয় আছে, যে বিষয়গুলো আপনাদেরকে মানে হাতে ধরে ওটা দেখাবো আমি আর কি, একদম হাতে ধরে দেখাবো যে একটা গিগের টাইটেল কীভাবে নির্বাচন করবেন, কিওয়ার্ড কীভাবে ফাইন্ড আউট করবেন। ঠিক আছে, আপনার ট্যাগগুলো কীভাবে দিবেন আপনি, এটা দেখিয়ে আমি একটা গিগ আপনাদের সাথে আপনাদের কোনো একটা অ্যাকাউন্টে অথবা আমার অ্যাকাউন্টে আমি একটা না হয় একটা স্যাম্পল হিসেবে একটা গিগ পাবলিশ করে দেখাবো আপনাদেরকে।
ওকে, আর এরপরে হচ্ছে গিগ পাবলিশন হয়ে গেলে তখন আমরা আবার আমাদের কাজে ফিরে যাব আর কি, মানে এরপরে আমাদের পরবর্তীতে যে লেকচারগুলো থাকবে আর কি। ঠিক আছে, আচ্ছা, তো আপনাদের 2 মিনিট সময়, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন এখন। অ্যান্ড যদি হ্যাঁ কোনো কোশ্চেন আছে আপনাদের কারোর? স্যার ওই যে বিষয়টা জানতে চাচ্ছি যে অনেকে আছে যে ফাইবারে 2013 সাল 14 সাল 15 সালে অ্যাকাউন্ট, হুম তারা এখন এআই আসার কারণে ওই এআই নিয়ে কাজ শুরু করছে, কিন্তু আমরা যদি এখন অ্যাকাউন্ট খুলি আমাদের অ্যাকাউন্টটা হবে একদম ফ্রেশ অ্যাকাউন্ট, হুম এতে কি কাজ পাওয়া যাবে স্যার, নাকি ওইভাবে খুলেই ওইভাবে রাখা থাকবে? না, এখানে তো আমরা যে বিষয়গুলো দেখেছি, আপনি আমরা দেখলাম না যে 24 সালে ফেব্রুয়ারিতে শুরু করছে, এটা জাস্ট একটা অ্যাকাউন্ট। এই ধরনের কিন্তু অনেক অ্যাকাউন্ট আছে যারা 24 ডিসেম্বরে শুরু করছে। ঠিক আছে, যা এরকম অনেক অ্যাকাউন্ট আছে কিন্তু। সো ওইটা পুরাতন অ্যাকাউন্ট আর নতুন অ্যাকাউন্ট এটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে যে মার্কেট ডিমান্ড এবং আপনার সার্ভিস সেগুলো আছে কিনা, এবং বায়ার যেটা লিখে সার্চ করতেছে আপনাকে পাওয়া যাচ্ছে কিনা, আপনার স্যার বুঝতে পারছি, আপনার কিন্তু ইমেজ, আমি জানতে চাচ্ছি আপনার যে ইমেজ ওই যে যারা টাইটেল লেভেল ডিমান্ড। 2 লেভেল 2 তে ফাইবার সয়েল এগুলো তো উপরে শো হয়, আর যাদের অ্যাকাউন্ট মানে একদম নতুন অ্যাকাউন্ট তাদের তো সম্ভবত নিচের দিকে থাকে। দেখেন এখানে 213টা রিভিউ আছে, 930টা রিভিউ আছে, এখানে দেখেন মাত্র 24টা রিভিউ আছে, আবার রেটিং দেখেন 4.8, 5 কিন্তু না। তারপরে কিন্তু ওনার গিকটা এখানে আছে কিন্তু। আচ্ছা, এখানে আসার পর মাত্র 13টা রিভিউ আছে, তার পাশে একজন আছে 310টা। সো একটা বিষয় দেখেন, আপনি যে কোশ্চেনটা করছেন এটা মনে করেন যে আমারও কোশ্চেন, সবার কোশ্চেন এটা, কিন্তু আমি যেটা শিখেছি বা আমি যেটা দেখেছি, দেখেন এখানে মাত্র 3টে রিভিউ আছে, এখানে মাত্র 3টা। ফার্স্ট পেজেই তো আছে নাকি? আমি তো সেকেন্ড পেজে যাই নাই। না গিকটা তো খুব সুন্দর হয়েছে স্যার। হ্যাঁ, এই এই বিষয়টা দেখেন, আমি বলতেছি এখানে মাত্র 4টা রিভিউ আছে। সো আমরা দেখেন কোনো কিছু মানে শুরু করার আগেই না মানে অনেক কোশ্চেন থাকে, শুরু করার আগে অনেক কোশ্চেন থাকে যে এটা হবে কি না। আপনি দেখেন যে শব্দগুলো আপনি মানে যে কোশ্চেনগুলো থাকে প্রত্যেকটাই কিন্তু নেগেটিভ আছে, আমি কি পারবো, কোশ্চেন আছে, এটা হবে কি না। ঠিক আছে, আপনি দেখেন, খেয়াল করে দেখবেন আর কি। তো বিষয়টা হচ্ছে যে আমরা যদি মনে করেন যে ওই চিন্তাটা করে যদি বসে থাকি আলটিমেটলি তো তাহলে তো হবে না। এখানে 9500 জন চলে আসছে, আপনি যখন গিগ পাবলিশ করবেন দেখবেন যে এখানে হয়তো আরও 100 বেড়ে গেছে। মানুষ তো বসে নাই এখানে, তো শুধুমাত্র বাংলাদেশি পাকিস্তানি তারা তো না, সমস্ত বিশ্বের মানুষ এখানে আছে এবং যেটা চলতেছে বর্তমানে। তাহলে ফোকাসটা কোথায় দেওয়া উচিত? ফোকাস আপনাকে ওখানে দিতে হবে না, বা আমরা কোথাও মানে আমরা ওই ধরনের কোথাও ফোকাসটা দিব না। আমরা ফোকাস দিব মার্কেট কি চাচ্ছে, মার্কেটে এটার ডিমান্ড আছে কি না। ওকে, ডিমান্ড আছে, এআই ইউটিউব শর্টসের ডিমান্ড আছে, সো লেটস ক্রিয়েট গিগস। বিফোর গিগ অবশ্যই আমার অ্যাকাউন্টটা সেট আপ ডান, এখন গিগটা তৈরি করতে হবে। একটা গিগ প্রফেশনাল গিগটা তৈরি করার ক্ষেত্রে কী কী ব্যাপার আছে? সো অবশ্যই ইমেজ এবং ভিডিও দুইটা জিনিস খুবই হাই কোয়ালিটি হতে হবে। ক্যানভা দিয়ে জাস্ট সিম্পল একটা করে রেখে দিলাম, এটা 7 বছর 5 বছর আগের কাহিনী, ওইসব চলবে না এখন আর। সো এই ধরনের একটা প্রফেশনাল ইমেজ তৈরি করতে হবে, একটা টাইটেল দিতে হবে, যে টাইটেলের ভিতরে আমার কিওয়ার্ড থাকবে, ওই টাইটেলের ভিতরে যে কিওয়ার্ডটা দিয়েছি ওই কিওয়ার্ডটা আমার আবার ডেসক্রিপশনে থাকতে হবে। ওইটা যদি আমি ট্যাগে দিই আরও ভালো, মানে প্রপারলিভাবে সুন্দরভাবে, আমি কোনো কপি পেস্ট করব না, সুন্দরভাবে আমি ডেসক্রিপশন লিখব। একদিনে করব না, আমি একটা গিগ পাবলিশ আমি একদিনে করব না। মানুষ যেটা করে, আমাদের বাঙালি যেটা করে, ও সন্ধ্যায় বসে রাত 10টার মধ্যে গিগ পাবলিশ, আর ফজর পর্যন্ত জেগে থাকে, মনে করে যে একটা অর্ডার চলে আসবে। সর্বোচ্চ 3 দিন, মানে ওই আগ্রহটা থাকে আর কি, তারপরে নাই। তারপরে তার কাছে গল্প শুনবেন, দূর কাজ পাওয়া যায় না, এত সোজা না। ঠিক আছে, ম্যাক্সিমাম গল্পটা এরকমই,
ভাই একটা গিগ কিভাবে সে কেমনে মনে করেন যে 6টার মধ্যে থেকে 10টার মধ্যে গিগ পাবলিশ করে দেয়, কিভাবে সে রিসার্চ করলো, কিভাবে আপনার এসইও করলো, কিভাবে ইমেজ তৈরি করলো, কিভাবে কি করলো না করলো, মানে এর মধ্যে হয়ে গেল সব কিছু, একটা ভিডিও দিতে পারলো না এখানে, কেমনে সম্ভব হবে? এত সহজ নাকি? আপনি কাজ যতই ভালো জানেন না কেন, আপনি মনে করেন যে এআই অলরেডি মানে 100টা এআই আপনি কাজ শিখেছেন, 100টা, কিন্তু আপনি গিগ পাবলিশ করেছেন, এমন একটা গিগ পাবলিশ করছেন মনে করেন যে ওটাতে কেউ ক্লিক করে না, ওটা থেকে ইমেজটা কোনো মানে ক্রিয়েটিভিটি নাই, ওটা কিছুই নাই। আপনার ওই 100 কাজ কেন, আপনি আরও 1000 শিখেন, কোনো লাভ হবে না আলটিমেটলি। টাকা যদি ইনকাম না করতে পারেন আলটিমেটলি কোনো লাভ হবে না, এটাতে কী হবে? কিছুই হবে না। ওকে, সো এখানে মার্কেটে যতই কাজ এখানে রিভিউ থাকুক না কেন, বেশি থাকুক, ওইটা আমাদের ফোকাস না। আমাদের ফোকাস হচ্ছে যে আমি কত ভালো করতে পারতেছি, ঠিক আছে? আমি কত ভালো করতে পারতেছি, আমার ইমেজটা কত ভালো, আমার টাইটেলটা কত ভালো, আমি এসইও করতে পারছি কিনা, আমারটা সার্চে আসে কিনা, আমি ভিডিওটা ভালো হয়েছে কিনা, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারতেছি কিনা। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার, আমি কতদিন এটা মানে করব, এটা একটা ব্যাপার। সো এইগুলোতে আমরা ফোকাস দিব, আর এইগুলো যখন আপনি ফোকাস দিবেন আপনার কাজ করতেও ভালো লাগবে, আপনি হতাশ হবেন না, কারণ আপনি কাজের মধ্যে আছেন, আপনি দেখতে পাচ্ছেন সামনে আপনার ভালো একটা কিছু আছে। আর আপনি যদি বসে থাকেন যে 930 জন, 930 হচ্ছে রিভিউস, এখন আমি যদি গিগ পাবলিশ করি আমারটা আসবে কিনা, এই যে মনে করেন কি না, এই যে না দিয়ে আপনি যে শব্দ মানে কথাগুলো বলতেছেন না, এগুলো বলবেন না আলটিমেটলি। নট অনলি ফ্রিল্যান্সিং, যে কোনো ক্ষেত্রে আপনাকে এখন কাজে পাঠাচ্ছি, আপনাকে বললাম যে এই মুহূর্তে আপনাকে এখন রাত 12টা 19 বাজে আপনার মনে করেন যে যেতে হবে, কোথায় যেতে হবে? মনে করেন কক্সবাজার যেতে হবে একটা কাজে, আপনাকে অফিস থেকে পাঠানো হচ্ছে। এখন আমি এখন গেলে গাবতলিতে বাস পাবো কি না, আমি সায়দাবাদে গেলে ওইখানে পাবো কি না, ওইখানে তো রাতের বেলা পকেট মার আছে, ছিনতাইকারী আছে, আমার যদি ধরে আমি কি করব? মনে করেন আপনার মাথায় এই চিন্তা শুরু করে দিচ্ছেন। আরে ভাই, আপনার তো ওইটা চিন্তা না, আপনার চিন্তা যে আপনি কিভাবে যাবেন এখান থেকে। তাহলে এখন ঠিক আছে, আপনি যায়া যদি মনে করেন ফাঁকা জায়গায় দাঁড়ায় থাকেন, ছিনতাইকারী তো ধরবেই, তাহলে আমি ওখানে দাঁড়াবো না, আমি যেখানে কাউন্টারে গ্যাদারিং থাকে সেখানে দাঁড়াবো, যেখানে মানুষ থাকে। মানে এগুলো তো বুদ্ধি খাটিয়ে আপনাকে এইগুলো কাজ করতে হবে, তাই না? তো এটা অনলাইনে ব্যাপারটাও তাই, এখানে আপনি ওই মনে করেন যত নেগেটিভ আছে ওইগুলো চিন্তা করবেন না, দ্যাটস ইট। আচ্ছা, তো আজকে আমরা তাহলে এখানে শেষ করি। আপনাদের কাজ হচ্ছে, আশা করি সবাই যারা আছেন ক্লাসে শুনেছেন, আর যারা ক্লাস করতেছেন না রেগুলার, জানি না তারা কি করবে। আলটিমেটলি দেখবেন কি হবে, ওই মানে যখন কোর্স শেষের দিকে যাবে তখন দেখবেন যে অনেকেই আপনাদের গ্রুপে এসে বলবে যে আমার এই সমস্যা, এই সমস্যা, ঠিক আছে? তখন আপনারা সমাধান করবেন, ঠিক আছে? নিজেদের সমস্যা নিজেদের সমাধান করে দিবেন আর কি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আমরা শেষ করে দেব ক্লাসটা। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকের মতো গুড নাইট, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট ক্লাসে। আর তার পূর্বে 5 আপনার তো প্র্যাকটিস তো করবেনই কাজ, ঠিক আছে? কাজ প্র্যাকটিস করবেন আপনারা। ফাইবার নিয়ে এখন অনেক বেশি এক্সাইটেড হওয়ার দরকার নাই, কারণ কাজ এখন অনেক কিছু আপনাদের বাকি আছে। কিন্তু এটা যদি আপনারা যতদূর কাজগুলো করেছেন, আমি দেখিয়েছি আপনাদেরকে যে কাজ কিন্তু এই রিলেটেড আছে মার্কেটে। হ্যাঁ, এখন আপনি যদি এখনই যদি এগুলো গিগ পাবলিশ করেন সুন্দরভাবে, তা ওইটার জন্য কিন্তু আমি আছি। পাশাপাশি আপনি কাজগুলো শিখতে থাকেন, মার্কেটিং করতে থাকেন, দেখবেন যে অর্ডার পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো আজকের মতো এখানে তাহলে বিদায়। ওকে, আল্লাহ হাফিজ।